সাধারণত মুকাসসার হচ্ছে যে অনিয়মিত বহুবচন, সাধারণত এক বচনের হরকাত ও মদ পরিবর্তন করে, এক বচনের শব্দের পূর্বে পরে বা মধ্যখানে নতুন বর্ণ যোগ করে মুকাসসার গঠন করা হয়। অর্থাৎ বলেছিলাম যে যে শব্দের বহুবচন উনা ইনা বা আলিফ লম্বা তা দিয়ে হয় না তাকে বলা হয় জমা মুকাসসার। যে শব্দের বহুবচনটা এই নিয়ম ভেঙে আসে, অর্থাৎ উনা ইনা বা আলিফ লম্বা তা হয় না, তাকে বলা হয় ওই কিন্তু অন্যভাবে বহুবচন করা হয় তাকে বলা হয় জমা মুকাসসার। তাকে মুকাসসার বলা দুইটি কারণ, একটা হলো নিয়ম ভাঙতেছে, দ্বিতীয়ত এক বছরের ভিত্তি ভাঙতেছে। অর্থাৎ এক বছর থেকে দুই বছর বহুবচন করতে গিয়ে অক্ষর বৃদ্ধি পাবে অথবা অক্ষর কম হবে। অক্ষরটা বৃদ্ধি হবে শুরুতে, মাঝে, শেষে, কিন্তু ওনাইনা হবে না, তাকে বলা হয় জমা মুকাসসার। আচ্ছা, অনেকটা ইংরেজি মাউস থেকে মাইক, ফুট থেকে ফিটের মতো। দেখেন, MOUSE মাউস, সেখান থেকে মাইক, MICKCE এগুলো বহুবচন, ফুট থেকে ফিট এর মতো। অর্থাৎ এক বছরের ভিত্তি ঠিক নেই, ভেঙে যায়। এছাড়া অর্থাৎ মূলত হলো যে শব্দের বহুবচন ওনা ইনা বারিফ লম্বা দিয়ে হয় না, এর বহুবচনের প্রায় 40টা রূপ রয়েছে বহুবচন এই জমা মুকাসসার বানানোর। এই জন্য সংক্ষেপে শুধু এতটুকু বলবেন ভাই, যত রূপে থাকুক না কেন এর নির্দিষ্ট কোনো নিয়ম নেই, যে নিয়ম মনে হয় সেই নিয়ম হোক। মোট কথা হলো ওনা ইনা বারিফ লম্বা দিয়ে হয় না, এটাই হচ্ছে কি এটার বানানোর নিয়ম। আচ্ছা, আর বহুবচন গুলো জমা মুকাসসার যেগুলো এমনি কোন কোন শব্দের বহুবচন জমা মুকাসসার হয় এটা একটু বলে দেওয়া যাবে। এটা বলে দেওয়া যাবে না, তবে এটা বলে দেওয়া যাবে কোন কোন শব্দের বহুবচন উনা ইনা বারিফ লম্বা দিয়ে হয়। এটা বলে দেওয়া যেতে পারে। যেমন বলেছিলাম যে ফাইলুন উজানের শব্দ, মাফউলুন উজানের শব্দ। মাফউলুনের ক্ষেত্রে বলেছিলাম যে মূলত যে মিমের পরে অ্যাটলিস্ট 3টি অক্ষর হবে, মিমের পরে অ্যাটলিস্ট 3টি অক্ষর হবে। এই ধরনের শব্দের বহুবচন উনাইনা বারিফ লম্বা দিয়ে হয়। এছাড়া ফাইলুন উজানের শব্দ, এগুলো উনাইনা দিয়ে হয়। এই সমস্ত মানে শব্দের বহুবচন কি উনাইনা দিয়ে হয়। তারপরেও 3টে হরফ আর মিমের পরেও 3টে হরফ হবে। মিমের পরে অ্যাটলিস্ট 3টি অক্ষর হবে। আর জি, তারপরেও তো 3টি আছে, ফাইলুন। জি, ফায়ের পরে 2টি হরফ নাকি? বললাম মিমের পরে 3টি হরফ হলে অ্যাটলিস্ট। জি, মিমের পরে 3টি হরফ। হ্যাঁ, 3টা হলে হয় না, 4টা আছে, 3টা হলে আমার হয়ে যায়। আচ্ছা, তো এই ধরনের শব্দের বহুবচন গুলো ওনা ইনা বালিফ লম্বা দিয়ে হয়, আর বাকি সবগুলোই জমা সালিম হয়, জমা মুকাসসার হয়। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, খেয়াল করেন যে আল জামউ, এই যে বহুবচন, এক বচন হলো আবদুন, বহুবচন ইবাদুন, মারফা অবস্থায় ইবাদুন, মানসুব অবস্থায় ইবাদান, মাজরুর অবস্থায় ইবাদিন, এটা বহুবচন। করুন বহুবচন করুনুন, মানসুব অবস্থায় করুনান, মাজরুর অবস্থায় করুনিন, যুগ শতাব্দী। আর আব্দুন বান্দা দাস, এ অর্থে না আসে। আচ্ছা, ফাওয়াকি, ফাকিহাতুন বহুবচন ফাওয়াকিহু, ফাওয়াকিহা, ফাওয়াকিহি, ফাওয়াকিহা। আচ্ছা, অর্থ হলো ফল, ফ্রুট। কিতাবুন বহুবচন কুতুবুন, কুতুবান, কুতুবিন। কারিয়াতুন বহুবচন কোরআন, কোরআন, কোরআন। এটা গায়রে মুনসারিফ, এটা মাবনি শব্দ। কারিয়াতুন বহুবচন কোরআন, 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 তিন অবস্থায় একই। আচ্ছা, কিছু ক্রনিক এক্সাম্পল আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিহাতুন উখরা, অন্যান্য উপাস্য। আলিহাতুন উপাস্য, উখরা মানে কি অন্যান্য, আদার্স।
মানাফিউ কাসীরা মানাফি মানে উপকার, কাসীরা মানে অনেক, অনেক উপকার, অনেক কল্যাণ, অনেক ফায়দা। ফাওয়াকিহু কাসীরা অনেক ফল ফলাদি, ফাওয়াকিহু কাসীরাতুন অনেক ফল ফলাদি। আল কুরুনিল উলা আল কুরুনিল উলা কারণ বহুবচন কুরুনুন অর্থ হলো প্রজন্ম, যুগ, প্রজন্ম। আল কুরুনিল উলা পূর্ববর্তী প্রজন্ম সমূহ, প্রথম প্রজন্ম সমূহ। আলহামদুলিল্লাহ পাঠ করছে, অত্যাচার করছে এতদিন পর্যন্ত। তারপর আসেন আল ইয়াহুদ ওয়ান নাসারা, ইয়াহুদ এবং নাসারা, ইহুদি এবং নাসারাগণ, নাসরা নাস না- নাসর না- নাসরাতুন বহুবচন নাসারা। যাই হোক, আচ্ছা, তারপর আসেন আসসামাওয়াতি ওয়াল আরদা, আসসামাওয়ানি বহুবচন সামাওয়াত, মারফু অবস্থায় পেশ, মানসুব মারজুর অবস্থায় জের। আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম এখানে আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম তোমাদের স্ত্রী ও তোমাদের সন্তানগণ। জাওজুন ওয়াইফ, আজওয়াজুন বহুবচন, আওলাদুকুম ওয়ালাদুন বয়, আওলাদ বহুবচন, সন্তানাদি। আসহাবুন নার, সাহবুন বহুবচন, আসহাবুন ব্রোকেন প্লুরাল সব এগুলো, সব হচ্ছে কি ব্রোকেন প্লুরাল এক্সাম্পল। আসহাবুন নার জাহান্নামের অধিবাসী। আউলিয়া আল্লাহ, ওয়ালিয়ুন বহুবচন, আউলিয়া আল্লাহর বন্ধুগণ। আল কওমুয যালিমুন জালিম সম্প্রদায়, আল কওমুয যালিমুন জালিম সম্প্রদায়। আল কওমুল কাফিরুন কাফির সম্প্রদায়, সব হচ্ছে কি বহুবচন। কওম জামাত সালিম বলছিলাম, এটা এখন মুনকাসসারের মধ্যে দিচ্ছে কেন? এটা জামাত সালিম কমন শব্দটা। রিজালু মুমিনুন, রিজালু মুমিনুন, রজুলুন বহুবচন রিজালুন, মুমিনুনা মুমিনুন বহুবচন মুমিনুনা, মুমিন পুরুষগণ, বিশ্বাসী পুরুষগণ। ইবাদুম মুকরামুন, আব্দুন বহুবচন ইবাদুন, মুকরামুন সম্মানিত। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন আসহাবুল জান্নাত যারা, জান্নাতের অধিবাসী যারা, হুমুল ফাইজুন তারাই হলো সফলকাম। মেইন টার্গেট হলো কি? ফাইজ, দৌড় খেলায় অংশগ্রহণ করছেন। সফলতা সেই পাবে যে 1 2 3 এর মধ্যে থাকবে, তারাই কি পুরস্কৃত হবে। আল্লাহ বলেন এই যে দুনিয়ার জান্নাত পাওয়ার রেসের মধ্যে আল্লাহ আমার দুনিয়াতে পাঠিয়েছেন, এটা জান্নাত কামানের রেস। আল্লাহ বলেন এই রেসের মধ্যে যারা আসহাবে জান্নাত তারাই হলো কি সফল কাম, যারা আসহাবে জান্নাত তারাই হবে কি হুমুল ফাইজুন, তারাই হবে সফল কাম। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, এটা আমওয়াল ওয়াল আনফুস দুটোই বহুবচন। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, ফাইজুন বহুবচন, এটা সালিম, আর আসহাব হলো মুকাসসার। আর এখানে ইবাদুন মুকরামুন, ইবাদুন ইবাদুন রিজালুন কওম, রিজালুন ইবাদুন, এই দুটো হচ্ছে মুকাসসার, পরে দুটো হচ্ছে সালিম। আর এখানে মুনাক্কাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, আমওয়াল মালের বহুবচন, আর নফসুন বহুবচন আনফুস, অর্থ হলো সবই মুখাস্তার। হ্যাঁ, নফসিন মানে ক্ষতি, মালের এবং নফসের ক্ষতি। আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম কি ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ মূলত পরীক্ষা করেন তোমাদের সম্পদ কম করে দেওয়ার মাধ্যমে, সম্পদের ক্ষতি করার মাধ্যমে, ওয়াল আনফুস মাধ্যমে এবং তোমাদের নফসের ক্ষতি করার মাধ্যমে। নফসের ক্ষতি বলতে যেমন ধরেন যে মৃত্যু। হ্যাঁ মৃত্যু, অনেকে বয়সে অনেকে বাচ্চা মারা দেয় অল্প বয়সে, কারো বাচ্চা, এটাকে আল্লাহ যেন কোনো বাপ মারে এরকম না করেন। এটা খুবই একটা ভারী, মানে এক সন্তানের লাশ
সব বাপ মায়ের স্বপ্ন না। দেখে আমার সন্তান আমাকে কাঁধে নিয়ে কবরে নিয়ে যাবে। সেখানে যদি বাপ মাকে সন্তানের লাশটা কাঁধে নিতে হয়, তাহলে এটার থেকে ভারী বোঝা আর কোনোটাই না। আল্লাহ যেন প্রত্যেকের বাপ মার সন্তানকে হেফাজত করেন। আমিন। আমিন। খুবই কষ্টদায়ক এটা। যাই হোক, তারপরে আল্লাহ তাআলা অনেক সময় পরীক্ষা নেন। কিয়ামতের দিন আছে হাদিসের মধ্যে যে এই সমস্ত বাচ্চারা কিয়ামতের দিন বাপ মার জন্য সুপারিশ করবে। হায়াত মধ্যে মালিক আল্লাহ তাআলা কারো রিজিক খাইতে পারে না, কেউ কাউকে হায়াত দিতে পারে না। মানুষের দুনিয়া থেকে যায় কোনো না কোনো বাহানায়। মূলত হায়াত তার অতটুকুই, হায়াত তো অতটুকুই, মরবে একটা বাহানার মাধ্যমে। আচ্ছা, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, আল্লাহ তোমাদের পরীক্ষা নেন মালের ক্ষতির মাধ্যমে, নফসের ক্ষতির মাধ্যমে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। ইল্লা আলা আজওয়াজ, এর আজওয়াজ জাওজিনের বহুবচন, ওয়াইফ। আও মা মালাকাত আইমানুকুম, আও অথবা মা যা কিছু মালাকাত মালিক হয়েছে, আইমানুকুম তোমাদের ডান হাত। মালিক হয়েছে কি? তোমাদের দক্ষিণ ডান হাত সমূহ। ইয়ামিন মানে ডান, ইয়াসার মানে বাম। ইয়ামিন বহুবচন আইমান, ডান দিক সমূহ। ডান দক্ষিণ হস্ত, দক্ষিণ হস্ত সমূহ। আইমানুহুম তাদের ডান কথাটা হাত, বন্ধ করে দাও। তাদের ডান হাত সমূহ। আচ্ছা, এখানে খেয়াল করেন কোরআনে এমন কতগুলো ইসিম আছে যা শব্দগত ভাবে এক বচন হলেও অর্থের বিবেচনায় বহুবচন। সুতরাং এদের সাথে সাধারণত আল জামুল মুকাসসার সালিম এর সিফত যুক্ত করা হয়। এই জাতীয় অতি কম একটি শব্দ এগুলো নিয়মিত কম। হয়। জি, আচ্ছা, যেমন কম নিয়মিত জমা বহুবচন সালিম। জামে মুকাসসালিম। জি, আল কওমুল কাফিরুন, আল কওমুস সালিহুন। এই যে আল কওমুন কাফিরুন, খেয়াল করেন আল কওম শব্দটা যদি এটা যেমন মুকাসসার ধরেন, আল কওম হলো মৌসুফ, আল কাফিরুন হচ্ছে তার সিফত। বুঝতে পেরেছেন? মৌসুফ সিফাতের মধ্যে ইকুয়ালিটি জরুরি, তাই না? জি। তাহলে এখানে তো ইকুয়ালিটি হলো না, কারণ আল কওম যদি এটা জমা মুকাসসার হয় তাহলে এটা নারীবাচক হবে, কিন্তু তা হয়নি। এখানে এর সিফতটা এক বহুবচনে আনা হয়েছে। তার মানে এটাকে জমা সালিম বলতে পারেন, বা এটাকে বলতে পারেন এর সিফতটা এক্সেপশনাল কেস, যে সিফতটা সবসময় জমা সালিম আনা হয়, যেমনটা এখানে বলা হয়েছে। কওমুন সালিম মানে সৎকর্মশীল লোকজন। আচ্ছা, তারপরে আসি আমরা নিম্নোক্ত বচন সমূহের ধরন নির্ধারণ করুন, কোনটি জমা মুকাসসার এবং কোনটি জমা সালিম। জি। জি, এবার আপনাদের পালা। জি। বলেন দেখে, এখন পড়েন এবং বলে যান। এক লাইনকে বলবেন, উপর থেকে নিচের দিকে আসবেন। একদম বাদল ভাই পড়েন আপনি। জি। খাশিউন। খাশিউন এটা অর্থ প্লাস আহ, বচন। জি জি, এটা বহুবচন। অর্থ খাশিউন বলবেন প্লাস বচন বলবেন। খাশিউনের অর্থ হচ্ছে ভয়, হ্যাঁ, ভয়। খসুন ভীত সন্ত্রস্ত লোক। এটা জমা ভীতসন্ত্রস্ত। সালিম। জি, করে যান। জমা সালিম। জি। কিলাবুন। কুকুর। কিলাবুন এটা কুকুর। কলবুনের বহুবচন। কালবুন। কালবন, কলবন না, কালবন। কালবুন। কালবুনের বহুবচন হচ্ছে কিলাবুন, মানে কুকুরগুলো। হুম। মাওয়াকি, মাওয়াকি তু। এগুলো বলতে হবে না ওস্তাদ, যে মুকাস যা সালিম ওর মুকাসসার, জি, জি, জমা জমা কাসার। জি, এটা মুকাসসার। হ্যাঁ, এটা জামে মুকাসসার হয়েছে, উপরে উপরেরটা কিলাবুন। আর এখানে তো, মাওয়াকি হ্যাঁ বলেন। তু, মাওয়াকি তু এটা মিকাত, তো আমার হজে জানা মিকাত থাকে হরজের, এর বহু বছর মামা। মিকাত। মিকাত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা তো জামে মুকাসসার। জি, আহ,
লিসান এর বহুবচন আল আলসিনাতুন। নিসাতুন। লিসান মানে জিহ্বা, জবান, ভাষা। ও লিসান। এল- এর বহুবচন এটা কি আলসিনাতুন। এটা বুঝি না মুকাসসার এটা? উস্তাদ। মুকাসসার, জি। জামে হ্যাঁ মুকাচ্ছার, কিন্তু এটা কি বহুবচন শব্দ? জি, বহুবচন এটা সবই না। ও আচ্ছা, এগুলো সব বহুবচন। জমা তাহলে আল মুকাসসার আপনি নিসাতুন। বলতেছেন, জমা মুকাসসারই তো বলতেছেন না? জমা জি আচ্ছা, মুকাসসার তো এই জামে বহুবচন। মুকাচ্ছার বলতে ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারিনি এই বিষয়টা, এই শব্দটা। এটা বহুবচন হলো কি করে? জি, মানে এর এক বচনটা কি? বললাম লিসানুন। নিসানুন। আল লিসানুন, নিসাতুন। লাম এটা লাম লাম দে, লাম সিনান, লিসান যেটা। ও বুঝতে পারছি। লিসানুন। নিসানুন, কিন্তু এটা আল নিসাতুন হয়েছে, এটাই বহুবচন নাকি? আলসিনাতুন, লিসানুন আলসিনাতুন। আলসিনাতুন। ও জি। নিসানুন আলসিনাতুন। জি। ফাতান এর বহুবচন ফিতিয়াতুন। ও ফিতিয়াতুন। ফিতিয়াতুন, ফিতিয়াতুন। জমা মুকাসসার ফাতান, ফিতিয়াতুন। যুবক, ইয়ং ম্যান, যুবক। ফিতিয়াতুন ইয়ং ম্যান। ও ফিতিয়াতুন ইয়ং ইয়ং, যুবকেরা। জি, জমা মুকাসসার, জি। মুং মুনফিকুন। মুনফিকুন, এটা হচ্ছে মুনাফিকুনের না উস্তাদ? মুনাফিকুনের এটা। মুনফিকুন না, আনফাকা মুনাফিকের বহুবচন ইউনফিকু এটা না, তালিম। মুনাফিক না, হ্যাঁ। মুনফিকুন শব্দ হলো নাফাকা। কারণ ও নাফাকা নাফাকা। যে দান সারত করে, নাফকা দেয়, নাফকা আচ্ছা নাফকাহা, মুনফিকুন যারা আচ্ছা। সদকা ও খায়রাত দান করে তাদেরকে ও মুনফিক। আচ্ছা আচ্ছা। এটা কিন্তু সালেম এটা। জি। আচ্ছা। আরেকজন আসেন, আমার একটু এবার বের করেন। শব্দ হচ্ছে, একটু উস্তাদ মিউট করে দিই। জি, আরেকজন উপরের দিকে আসেন, আব্দুল থেকে আচ্ছা আসেন। আমি বলি উস্তাদ। ইবাদুন, বন্দেগী। আচ্ছা ঠিক আছে। ওস্তাদ আনফাকা মানে খরচ করা না? হ্যাঁ, আনফাকা ইউনফিকু মুনফিকুন, ওই তো খরচ করা মানে কি, দান সদকা করা। হুম দাদুন বলুন। আল্লাহ রাস্তায় ইবাদুন। খরচ করে। ইবাদুন, আচ্ছা সরি, ইবাদুন যারা ইবাদত করে, তাই না? যে আবেদ যারা। ইবাদুন, আব্দুলের বহুবচন ইবাদুন। জি। হ্যাঁ আব্দুনের হ্যাঁ, বহু বচন। বুঝলেন? ইবাদত। ইবাদুন। আচ্ছা। আদল্লুনা, এটা হচ্ছে যারা দলাল, যারা পথভ্রষ্ট। হ্যাঁ, এটা হচ্ছে দলুন বহু বচন, বহুবচন হচ্ছে দলুনা। হ্যাঁ দল্লুনা। আচ্ছা, এটা হচ্ছে সালেম, জি, মুনাদি হয়েছে। তারপর হচ্ছে হ্যাঁ মুরিদুনা, এটাও হচ্ছে যে সালেম, মুরিদুনা। জি। মুরিদুন আহ বহুবচন মুরিদুন। হ্যাঁ। তারপর রিজালুন, এটা হচ্ছে মুকাসসার, জি, তাই না স্যার? আচ্ছা জি। আচ্ছা। ও রিজালুন না, ওই যে ওই যে রজুলুনের আর কি, ওই যে হ্যাঁ প্রত্যেকটার সাথে রজুলুনের অর্থগুলো হচ্ছে বললে ভালো রিজালুন। হয়, অর্থগুলো বললে ভালো হয়। হ্যাঁ রিজালুন। মুরিদুনটা ওস্তাদ অর্থটা? আরো তো ইউদেন থেকে মুরিদুন, যে ও অস্বীকারী। হ্যাঁ, আরোদা, আরোদা। আচ্ছা, এগুলো অস্বীকারী। অস্বীকারী। অস্বীকারী বা আচ্ছা আপত্তি কারিগণ। উত্থাপনকারী। আচ্ছা আচ্ছা। আর রিজালুন তো আচ্ছা, ওই যে যেটা লোক, যেটা আর কি, আল মুফলিহুনা। মুফলিহুন মুফলিহ বহুবচন মুফলিহুন, সফল কাম, সফল সফল। কাম। আচ্ছা, মুফলিহ সফল, সফল কাম। তারপরে আনফুসুন আর কি, আনফুসুন হচ্ছে যে নাফসুনের বহুবচন, আনফুসুন। একটা এটা হচ্ছে মুকাসসার। জি, তারপর মোটামুটি হয়েছে ওস্তাদ। আরেকজন আসেন, হ্যাঁ, তারপরে লাইন পড়েন, আরেকজন আচ্ছা, আসেন। আমি পড়ি উস্তাদ। জি, মুকরামুনা, এটা হলো এই জমা সালিম। জি। মুক্রমণের অবস্থান মুক্রমণ, জবা সালেম। পরে মানাফে ও আর মুকরামুন। সম্মানিত তাদেরকে মুক্রম বলা হয়। সম্মানিত। আর মানাফে ও এটা হলো এই জমা মুকাসসার। জবা মুকাসসার মানফাউনের বহুবচন, উপকার। মান। তারপরে আজওয়াজুন, এটা ইয়া মুকাসসার। জাওজুন, জাত জাওজুনের বহুবচন জাত। আজওয়াজ। কারিগণ। খালিদুনা, এটা জমা সালিম। যে খালিদের বহুবচন খালিদুন, স্থায়ী, চিরস্থায়ী। তারপরে ফুরুজুন, এটা যে হচ্ছে খালিদের হেফাজত। বহুবচন ফরজুন। জি, ফুরুজের ফুরুজের। তারপর মালুমিন,
মালুমিন এটা জামা মালামত করে মুকাস যা তিরস্কারকারী। মালুমুন বহুবচন মালুমুন মালুমিনা। তাহলে জামা সালেম এটা। মালুম জি। মালুম তারপর একজন আসেন, পড়লেন, পড়েন আরেকজন আসেন, আসেন ফটাফট পড়েন, আমাদের কিন্তু শেষে ক্লাস সময় থাকে না। আসেন। খাশিয়াতুন আচ্ছা, এটা হচ্ছে পড়েন না? খাশিআতুন। খুশুর যে খুজুর এটা উস্তাদ জি। খাশিআতুন। আচ্ছা, খাশিয়ান যেটা মনোযোগী পুরুষ যেটা জাতি। হয় আর কি, এর মনোযোগী নারী বলছে বা- খাশিয়াতুন। আচ্ছা, খাশিয়াতুন এটা খাশিআতুন। ওস্তাদ খাশিয়াতুন। আচ্ছা, এটা হচ্ছে যে কি ইয়ে শোনা কি যায়? বলে এটা সালিম না তো ওটা? সালিম জামে জামাল সালেম এটা মুয়ান্নাস। সালিম। সালিম হচ্ছে আচ্ছা, যাবো সালিম। মুয়ান্নাস। আচ্ছা, মুয়ান্নাস। এটা তো আইমা, ভয় পাওয়া। আইমানুন হ্যাঁ, আইমানুন। আহ আইনুন আইমানুন এই কি আইমানুন চোখ ঝর্ণা নাকি? ঝর্ণা ঝর্ণা, ঝর্ণা আচ্ছা, ইয়ামিনুন সমুদ্র ঝর্ণা। বহুবচন ইয়ামিনুন আইমানুন। ইয়ামিন ডান হচ্ছে দিক। আইমান। ইয়ামিনুন মানে ডান দিক, বহুবচন আইমানুন। ও আইমান, আচ্ছা আচ্ছা, ডান দিকের ডান লোকেরা দিক যারা সমূহ আছে। আচ্ছা, এটা ইয়ামিন আচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে আসামা ওয়াতুন। আসামা ওয়াতুন, এটা হচ্ছে জবা সালেম কি সামা মানে নাকি? এটা বহুবচন সামাওয়াত। আসামাত আসমান সমূহ। জি। তারপরে আসহাবু, আসহাবু হচ্ছে যে ইয়ারা কি আসহাবুল কাহফ, যেটা কি পুরাটা সাহাবুন, সাহাবু মানে গোত্র। সাথী। সাহাবুর হ্যাঁ, বহুবচন সাথী, আসহাব। হ্যাঁ সাথী, হ্যাঁ আসহাবুল তবে সাথী। কাহাফ মানে কাহাফের সাথী বা হ্যাঁ, কাহাফের অধিবাসী। হ্যাঁ, অধিবাসীদেরকে বলছে আসহাবু বা সাথী। আসহাবুর এটাও কি উস্তাদ? এটা সালেম মুকাস্সার, এটা মুকাস্সার, হ্যাঁ সরি। আচ্ছা, সালেম হচ্ছে উনা, উনা ইনা, আর হচ্ছে কি আরেকটা আলিফ কোনটা লম্বাতা। বলেছেন উস্তাদ? আলিফ, আলিফ লম্বাতা। আলিফ লাম্বাতা, হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মুকাস্সার। তারপরে আলিহাতুন, এটা মুকাস্সার। ইলাহা আলিহা ইলাহার বহু আলিহাতুন বচন অর্থাৎ আলিহা উস্তাদ আলিহাতুন, না টান আছে মাবুদ এখানে, আলিহাতুন। ইলাহুন বহুবচন আলিহাতুন। ইলাহুনের বহুবচন হচ্ছে আলিহাতুন মাবুদ বহুবচন হচ্ছে। উপাস্য সমূহ। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে আল কুরুনুন, আল কুরুনু কোরআনের এটা উস্তাদ। না, করনুন, করনুন মানে Next. যুগ ও করনুন, বা যুগ প্রজন্ম, কিন্তু বহুবচন আর করুন। কুরুনুন, কুরুনুন তো এটা হচ্ছে সালেম, জামা সালেম। জি। ওকে, তারপর আরেকজন আসে, পড়লেন, পড়েন আলফা একজন থেকে আসেন। ফাইজুন এত কোনো শিক্ষার্থী কেউ পড়তে চান না, তার মানে কি? হ্যাঁ ওস্তাদ আমি বলি খসিয়াতুন এটা জমা সালেম। আর আইমান আইমান পড়লেন, পড়লেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। আর আল ফাইজুন এটা জমা সালেম। আউলিয়া আউলিয়া হচ্ছে জমা উলাই ফাইজুনের বহুবচন ফাইজুনা। আল্লাহ হাফেজ। কল্যাণ, এটা জমা ইয়ে দাও, মুকাস্সার। দিদিটাই দাও, আজকে ঠান্ডা এটা বেশি না। পুরা জমা মুকাস্সার। তারপরে আমানাত এটা জমা সালেম। আর অর্থ তারপরে বলতে হবে তো, অর্থ বলতে খালি গেলে হবে না। আউলিয়া ও ওলি অর্থ বলতে হবে ওস্তাদ। আচ্ছা বলি, ফাইজুন হচ্ছে ফাইজুন অর্থ ওস্তাদ বলতে পারবো না। সফল ফাইজ কাম, থেকে ফাইজুন সফল কাম। সফল কাম। আচ্ছা, সফল কাম। আউলিয়া আউলিয়া হচ্ছে অভিভাবক, বন্ধু। অভিভাবক। কুরা 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 হচ্ছে কারিয়াতুনের বহুবচন কোরআন। কারি থেকে কুরা। Correct. হ্যাঁ, জয় মুকাস্সার। তারপরে আমানাত আমানাতুন আমানাতুন হচ্ছে আমানাত থেকে আমানাতুন, এটা জি। তোমার সালেম। জি। এটা হচ্ছে আমানত মানে আমানতদারি, আমানত রক্ষাকারী। জি। আমানত রক্ষাকারী। তারপরে আওয়ালিন এটা জমা সালেম। আওয়াল থেকে আওয়ালিন, প্রথম প্রাথমিক। আওয়াল হচ্ছে প্রথম থেকে আওয়ালিন বহু বচন হয়েছে নাকি ওস্তাদ? ভুল বললাম? আওয়ালুনা আওয়ালিনা। আওয়ালিনা, মানে হ্যাঁ প্রথম, জি প্রথম। প্রাথমিক, হ্যাঁ প্রাথমিক। উলামা উলামা উলামাও আলিম উলামাও থেকে হচ্ছে ওলামা, আলিম, আলিম আলেম থেকে আলিম উলামা। হ্যাঁ, বহুবচন ওলামা। উলামা। তারপর উলামা একজন এটা আসেন, জামে সালেম
আম- জুমা আমি সালেম, পড়- হ্যাঁ হ্যাঁ, জুমা সালেম। আমি পড়ি উস্তাদ। জি বিসমিল্লাহির রহমানির রহিম। আমওয়ালু, এটা হলো জামা মুকাসসার। এই মালর বহু বছর হলো আমওয়ালু। আল মাল খা, মাল জি এবার খাসিরুন, ক্ষতিগ্রস্তদের। খার উপর কাফা আসলে খ আল হয় খ আল খা আল খা খাসিরুন আল খাসিরুন, ক্ষতিগ্রস্ত, ক্ষতিকারী খাসির ক্ষতি খাসিরুন ক্ষতিকারীটি। তারপরে এটা হইলো কি জামা সালিম। ফাওয়াকিহা, আর ফাওয়াকিহা, ফল, ফলর বহু বচন ফাওয়াকিহা, ফাওয়াকিহু, এটা জামা মুসাক্কা, কেদা মুকাসসার, মুকাসসার। মুকাসসার। জি। আল আল আদুন, আল আদুন, এটা শত্রু, আদুন, বহু বছর। আর শত্রুগণ, এটা জামা সালিম। শত্রুগণ। সালেম। জি আল আখিরিন, এটাও জামা সালিম, বাট এটা ওই ক্ষতিগ্রস্ত। শেষ, আখিরিনা আউয়ালিনা আখের, আখের, আখিরিনা আখির শেষ। পরবর্তী প্রজন্ম আখিরিনা, সরি আখিরিনা, শেষ, শেষ। sorry, পরবর্তী প্রজন্ম পরবর্তী লোকজন, প্রজন্ম। পরবর্তী লোক পরে ফাসিকুন, ফাসিকুন, এটাও মিথ্যাবাদী। জামা সালিম, জামা সালেম, মিথ্যাবাদী। ফাসিকের বলছেন ফাসিকুন না পাপিষ্ট ফাসিকুনা। পাপাচারী পাপাচারে। ওস্তাদ, ফাউকা মানে কি উপরে না হক উপরে তাহাতা নিচে জি নিচে? এখানে আছেন যেমন মুকাসসার। এখানে সংখ্যার বিবেচনায় যেমন মুকাসসার দুই প্রকার, যেমন কাসরা যেমন কিল্লা। এটা একটু নাই বললাম আপাতত, এটা সামনে একদিন বুঝে দেবেন ইনশাল্লাহ। আচ্ছা তারপরে এখানে আসেন, এখানে বহুবচনকে আবার দুই কয়েকটা ভাগ করছে এখানে। আচ্ছা এখানে এক্সাম্পলটা আমরা দেখে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ্জি। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তোমাকে আহিল্লা হিলালের বহুবচন আহিল্লা। হিলাল মানে কি? এগুলো মানে হালাল করা। No, হালাল চাঁদ, খাওয়া। হেলাল মানে চাঁদ, চাঁদ। চাঁদ, চাঁদ। ও হুম আচ্ছা, আচ্ছা। হেলাল মানে কি? হেলাল খাদিয়া অনেকের নাম থেকে হেলাল মন হিলাল, দাম। চাঁদ, চাঁদ, হ্যাঁ হিলালের বহুবচন আহিল্লা, চাঁদ আহিল্লা। সমূহ। ইয়াস আলুনাকা আনিল আহিল্লা, তারা তো আপনাকে প্রশ্ন করবে চাঁদ সম্পর্কে। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ্জি, আপনি বলুন যে তা মানুষের ওই হজের জন্য একটি নির্ধারক। এই শাওয়াল মাসের কি বলে আর জমে কি শাওয়াল না জমাদিউল উলা জমাদিউল সানি, এটা কি দুল চাঁদ। হজ্জা, দুল হজ্জা, দুল হজ্জার চাঁদ উঠলে কি হয়? হজ করতে হয় না? জি। হ্যাঁ, আল্লাহ বলেন এই বলা চাঁদ সম্পর্কে বলে চাঁদের ভ্যালু কি বলে, তুমি এটা হলো মানুষের জন্য একটা মিকাত এবং হজের জন্য একটা মিকাত। মানুষের জন্য মিকাত বলতে এক চাঁদ গিয়ে আরেক চাঁদ আসলে মানুষ বুঝতে পারে এক মাস চলে গেছে। একটা সময় একটা মাস নির্ধারণ করে মানুষ। এছাড়া হজের জন্য কি এই মিকাত, অর্থাৎ এই চাঁদ কবে উঠলো এটা হজের কারণে কি হজের মধ্যেও কাজে লাগে, কারণ চাঁদের তারিখ থেকে কি হজ শুরু হয়। চাঁদের তারিখ থেকে কি হয়? হজ শুরু অ্যারাবিক মাস, অ্যারাবিক হয়। মাস বোঝা যায়। জি মাওয়াকিত মিকাতুন বহুবচন, ঠিক আছে। ফাওয়াকিহ, জি। মিকাতুল জি মুকাদ্দাস। জি। এবার তারপর আসেন ওয়ায়াজআলুনাকা ওয়ায়াজআলুনা লিল্লাহি মা ইয়াকরাহুন ওয়া নিসফু আলসিনাতিহিম ونصف ألسنتهم الكذب أن لهم الحسنى وتصف ألسنتهم তাদের জীবনে وتصف ألسنتهم
ওয়াইজালুনা লিল্লাহি মা ইয়াকরাহুন। ওয়াইজালুনা তারা করে লিল্লাহ আল্লাহর জন্য, আল্লাহর যা জন্য। কিছু ইয়াকরাহুন তারা অপছন্দ করে। কিছু বুঝতে পেরেছেন? আল্লাহর জন্য তারা অপছন্দ করে সেটাই আল্লাহর জন্য করে। যেমন ধরেন আপনার বাড়িতে আগেকার অবস্থায় কি ছিল, সংসারের মধ্যে ফ্যামিলিতে যে ছেলেটা কানা, ল্যাংড়া, লুলা, দুর্বল, এরা মাদ্রাসায় দিত। আল্লাহ রাস্তায় কারা দিছে? একবার যে নিঃস্বা। তারপরে আপনি দান করতে যান, আল্লাহ আকবার, দান করতে যাবেন, যদি দানের সেজন হয় ওই সিটা দান। আমরা তো কত প্রকারের কালেকশন করছি মাদ্রাসায় যখন পড়তাম, বাঁশ কালেকশন, সরিষা কালেকশন, ধান কালেকশন। মাহফিল হইলে বাঁশ কালেকশনে যাও। কি করতে মানুষ জানেন? সেই বৌরাবার বলে যেটা মোটা বাঁশ, এর মধ্যে এই বাঁশের কঞ্চি বেশি থাকে, এর মধ্যে কঞ্চি ছিলেন, জি জি ওটাতে ডালপালা হয়, এটাকে কঞ্চা বলে। তো মানুষে করতো কি, দেখতে যে হুজুর হাতে এসে অনেকজন বাঁশ কালেকশনে ঘিরে বলতো কি, ওই যে ভিতরে যে বাঁশটা বের করতে হবে না একা একা, দেখা যাবে যে যদি বিক্রি করে, ওটার জন্য ওরা বের করার জন্য তো কামলা নেবে, ওই এক বাঁশ বিক্রি করে কামলার দাম উঠবে না। তো বাঁশ কালেকশনে গেলে কবে যে ওই যে হুজুর ওই যে ভিতরে ওটা নেন, জানে তো হুজুরা 10-12 জন আছে, ওটা আমি বের করতে হবে না, ওটা হুজুরকে দিয়ে দিই, মাছের তেল থেকে মাছ ভাজা। বুঝতে পারছেন? তারপরে আপনার মনে করেন দান খয়রাতের বিষয় আসলে, মনে করেন আপনি কাপড় দান করবেন, তো জাকাতের সময় এই পুরান কাপড় গুলো 150 টাকা করে কাপড়, 100 টাকা করে, ওগুলো বের, জাকাতের লুঙ্গি, জাকাতের কাপড়। আর যখন আপনি দান করেন, কোনো মানুষকে, গরিব মানুষ কাপড় দান করেন, আপনার ব্যবহৃত যে কাপড়টা আছে, যেটা দেখেন যে আর গায়ে ওঠে না, সেগুলোকে আল্লাহর রাস্তায় দান করি আমরা সাধারণত। বুঝতে পারছেন? আবার কি কেউ আবার এই কথা আজকের ওয়াজ শুনে আবার কেউ করেন না যে জানাব দিবই না, এই কাজ করেন না আবার। সাধারণত মানুষ কি করে দেন, আপনি যদি মন থেকে দেন ঠিক আছে, যাক, আল্লাহ আল্লাহ সুন্দর, আল্লাহ উত্তম এবং উত্তম জিনিস আল্লাহ পছন্দ জামিল করে। আজকে ইউহিব্বুল এটা শুনে জামাল। উত্তমটা দিবে হ্যাঁ, ইনশাআল্লাহ। তো যখন দিব আপনি দেন, কিন্তু মন মানসিকতা দিয়ে মনে হয় ঠিক আছে পারতাছি না আমি আর, দিয়া দিই আল্লাহ রাস্তায়। বুঝতে পারছি, আর পারতাছি না যে আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন। মানুষের গ্রামে গঞ্জে কি করে জানেন, মানে তাদের পাল পাল বলা হয় যে গরুর, গরুর পাল আর কি, সে গরুর পালে একটা গরু মনে করে অস্থিরে পড়ে গেছে, মারা যাবে, সাথে সে নিয়াত করে যে কোরবানির জন্য দিয়ে দিলাম, এটা আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম, এটা কোরবানি করবো। বুঝতে পারছেন? এখন দেখা যায় যে আর তো ফিরে আসবে না, এখন যে আল্লাহ এই দুর্লভ দেয় যে আল্লাহ এটা কোরবানির জন্য রাখলাম, এটা কোনো আল্লাহ। হবে না ওস্তাদ, হবে হ্যাঁ, না কোরবানি হবে না এটা দিয়ে? ওস্তাদ, ওটা তো সুস্থ গরু পবিত্র লাগে, জিনিস সুস্থ। দিয়ে, ভালো জিনিস দিয়ে কুরবানি দিতে হবে। শুনে বুঝেন নাই তো, মনে করেন কোরবানি আরো 6 মাস বাকি আছে। বুঝতে পারছেন? এই গরু মনে পড়ে গেছে এখন, এখন তো মনে করেন যে জবাও চলতেছে না, কিছু চলতেছে না, আর নিয়ত করে যে এটা আল্লাহ রাস্তায় রাখলাম, কোনো কারণে বাইচে আসে, তখন তো মনে করেন যে ঠিক আছে কোরবানি করবেন না, এটা তারপর অনেকে করে না। কিন্তু কোরবানির নিয়ত করে কখন, এমনি দিব না, যখন দেখে মহিলা দিতেছে, আল্লাহর লোভ দেখায় যে আল্লাহ তুমি এটা বাঁচিয়ে দাও, তোমার আমি তোমার কাছে এটা কোরবানি করবো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন? তুমি বাঁচিয়ে দেবে, তোমার কাছে কোরবানি করবেন, কত কাহিনী আসলে দেখুন। আসলে হুজুর বিষয়টা হলো যে কথাগুলো সত্য, কিন্তু আসলে আসল কথাটা কি, আসল কথাটা হলো জানে না। এটাই বাস্তব। ওরকম লোক কি আছে উস্তাদ? আমার মনে হয় না। তো আছে না, কি বলে আপনি আছে গ্রামে আছে গঞ্জে ঢুকে দেখেন আপনার প্রচুর, হ্যাঁ। কয়েকজন নাই। আপনি গ্রামে গঞ্জে দেখে একটা ঘুরে দেন ভিতর, আপনাদের সিলেটে একটা মরানা সাহেব আছে, আল্লাহ তুই অস্থির মরানা সাহেব, সিলেটি ভাষায় কথা বলে। হ্যাঁ, মরানা সাহেবের ওয়াজ শুনলে একজন আছে যে, হুজুর আমার মুরগির ডিম পারে না, দোয়া করেন, 5 টাকা তার দোয়া নিতে হতো। আর যাই যে হাঁসের ডিম পারে না, একদম কিন্তু আমার আহ, ইয়ে হয় না, বিয়ে হইতেছে না, একটু দোয়া করেন, 5 টাকা দিয়ে দিতে দোয়া করেন। হ্যাঁ, মরানোর সাথে দোয়া করে, এই দোয়া শুনলে আপনার এরকম মরানো সাহেব আছে, বুঝতে পারছেন? একটু শুনি উস্তাদ, দোয়াটা একটু কি ধরনের আমি করে? আমি ভিডিও দিব না আপনাদেরকে। আচ্ছা, অস্থির মরানো সাহেব, ওনার নাম জানে কি, আলী আহমদ, মরানা আলী আহমদ, দিপাই কেন দাঁড়ান, যেহেতু আশা করছেন। মরানা আলী আহমদ দাঁড়ান দেখি, এক স্টের মধ্যে কিন্তু আরেক স্টেজ। না,
রাশেদ আবার মাইন্ড করে না বলতো আমাকে এরকম করতেছে। আসলে তো এইটা তো এরকম করা রাশেদ উচিত না। আপার আত্মীয় না। হুজুর আমার বাকি হয়েছে আজকে মানে আলী আমার ঠাকুর তো আমরা পড়ি। উনি ভারতেরই কিনে মনে হয়, ভারতের মনে হয়। এই যে মৌলানা সাহেব, এই যে মৌলানা সাহেব, এই মৌলানা সাহেব যে কি বলে, এটা ভারত লেখা দেখি, এটা মনে হয় ওই ভারতে সিলেটের ওই পাশে মনে হয় পারেনি। অস্থির মৌলানা। এই হুজুর দোয়া করে শুনুন। এই ধরনের বেয়াদবি পত্রিক আগে একবার হয়ে দিছি যাইটা সাদর কি করতো আমি বড় বেপরোয়া মানুষ কিন্তু ওয়াজআলুনা লিল্লাহি মা ইয়াকরাহুন, এবং তারা আল্লাহর জন্য তাই পছন্দ করে, মা ইয়াকরাহুন, যা যা তারা কি অপছন্দ করে, নিজের জন্য অপছন্দ করে। যেমন আল্লাহকে বলতো যে আল্লাহ তাআলার মেয়ে আছে অনেকগুলা, ফেরেশতাদেরকে আল্লাহ মেয়ে মনে করতো। আর ছেলে সন্তান যদি হইতো, মেয়ে সন্তান হলে বলতো বলতো যে আল্লাহ দিছে, মানে আল্লাহকে আল্লাহ মেয়ে সন্তান দিছে আমাদেরকে। কারণ আল্লাহ তাআলা মেয়ে আছে, নাউজুবিল্লাহ, ফেরেশতাদেরকে মেয়ে বলে। আর ছেলে হইলে বলতো যে আমাদের, যা আমাদের আমরা পাইছি, আমাদের মেহনতের কারণে আমরা এই ছেলে সন্তান পাইছি। বাবা এই যে অমুক অমুক মূর্তির কাছে অমুক কিছু দান করছিলাম, সেই জন্য মূর্তি আমাদেরকে এই দিছে। অর্থাৎ ওই দেব দেবী আমাদেরকে এই ছেলে সন্তান দিছে। আর মেয়ে হলে বলতো এটা আল্লাহ পক্ষ থেকে হয়েছে। তো কারণ মেয়েরা ওই সোসাইটিতে মেয়েদেরকে নিচু মনে করা হতো, ওই সোসাইটিতে মেয়েদেরকে একবার তুচ্ছ তাচ্ছিল্য মনে করা হতো, একবার ছোট মনে করা হতো। নবী আলাইহিস সালাম এসে প্রথম মেয়েদেরকে মায়ের মর্যাদা দেয়, স্ত্রীর মর্যাদা দেয়, মেয়ের মর্যাদা দেয়, বোনের মর্যাদা দেয়, বিভিন্ন সম্পর্কে বন্ধনে মেয়েদেরকে সম্মানিত করেন। আগের মনের বন্ধন ছিল না। আরেকে সন্তান জন্ম নিত ঠিকই, কিন্তু বাস ওই যে বলে না যে কিছু আছে, শ্বশুর বাড়ির লোকজন আছে যে নাতি হয়েছে, নাতির খবর নিতেছে, কিন্তু নাতির মার যে কেমন আছে ওই টেনশন, তার খবর নেয় না। সে বাঁচলো না মরলো সেটা না, তাদের কোনো মাথা ব্যথা নেই। নাতি ভালো আছে কিনা সেটা দেখার জন্য উৎপেতে বসে থাকে। তো ঠিক এমনই সন্তান হলো, বাস এটাই শুধু তারা দেখে, কিন্তু যে মহিলাদের তো একটা সম্মান, সেই সম্মানটা ওই সোসাইটি দিত না। আচ্ছা, ওয়াতাসিফু আলসিনাতুহুমুল কাযিবা আন্না লাহুমুল হুসনা। আচ্ছা, তাহলে মা ইয়াকরাহুন, ইয়াজআলুনা লিল্লাহি মা ইয়াকরাহুন, এটা ইয়াকরাহুন ফেলে মুদারে হইছে, এটা তো বহুবচন ঠিকই, কিন্তু এটা ফেলে মুদারে। ওয়াতাসিফু আলসিনাতুহুম, ওয়াতাসিফু আলসিনাতুহুম ওয়াল কাযিবা আন্না লাহুমুল হুসনা। আচ্ছা, আর তাদের জিহ্বা মিথ্যা বলে যে কল্যাণ তাদেরই জন্য। ওয়াতাসিফু আলসিনাতুহুম ওয়াল কাযিবা আন্না লাহুমুল হুসনা, এবং তারা তাদের মানে কল্যাণ তাদেরই, সফল কাম তারাই হবে কেবল, এবং সফল কাম তাদের কারণেই হয়, সফলতা তাদের কারণেই আসে। আর কোনো দুঃসংবাদ ঘটলে বা কোনো কিছু ইনসিডেন্ট হলে তারা মনে করতে আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। তো তারা নিজের জন্য, আল্লাহর জন্য তাই পছন্দ করে যা তারা নিজের জন্য অপছন্দ করে। আর তাদের জিহ্বা মিথ্যা বলে যে কল্যাণ তাদেরই জন্য। ওয়াতাসিফু আলসিনাতুহুমুল কাযিবা, তাসিফু সিফত বর্ণনা করে তাদের জবানগুলো আল মিথ্যা, অর্থাৎ মিথ্যা কথা তাদের মুখ দিয়ে বের হয়, তাদের জিহ্বা মিথ্যা বলে। আন্না লাহুমুল হুসনা, যে তাদের জন্য কি কল্যাণ। যেমন এক তো তারা এই কথা বলতো যে কল্যাণ তাদের কারণেই হয়েছে, যত সফলতা তাদের মেহনতের কারণে হয়েছে, আর যত অকল্যাণ আল্লাহর পক্ষ থেকে হয়। এটা তাদের ধারণা ছিল, এই মিথ্যা ধারণা তারা লালন করতো। এটাই তারা কি, এটাকে এরকম ধারণা নিয়ে তারা চলতো। তো আল্লাহর ব্যাপারে তাদের এত নেগেটিভিটি ছিল। আচ্ছা, তারপর আসেন, قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها
ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আদিল্লাহ বিলকিস ক্বালা, তিনি বললেন ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়াতান আফসাদুহা। বিলকিস যে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাহিনী সবাই জানেন, যে প্রথমে সুলাইমান আলাইহিস সালাম প্রস্তাব পাঠায়, তো বিলকিস সেখানে উপঢৌকন পাঠায়। তো সুলাইমান আলাইহিস সালাম সেই উপঢৌকন প্রত্যাখ্যান করে বলে যে তোমাকেই আসতে হবে, আর নয় যা করা করবো। তখন বিলকিস তার সেনাবাহিনী সব বাহিনী নিয়ে সে পরামর্শ করে যে কি করা উচিত। সে তো সারা বিশ্বের বাদশা, এখন আমাদের কি করা উচিত? তার বিরুদ্ধে আমরা, সে ইসলাম কবুল করতে বলতেছে, মুসলমান হইতে বলতেছে, তো আমরা কি যাব কি যাব না? তো তার পরিষদের লোকেরা, তার সেনাবাহিনী, তার যে সমস্ত বাহিনী ছিল, সমস্ত বাহিনীর এবং তার প্রজা যারা আছে সবাই বলল যে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই ফাইনাল সিদ্ধান্ত, বাকি আমরা আমাদের সামর্থ্য যতটুকু আছে, আপনি যদি বলেন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তার বিরুদ্ধে লড়ে যাব, সুলাইমান আলাইহিস সালামের বিরুদ্ধে, যেটা আপনি আমাদেরকে বলবেন আমরা সেটাই মানতে রাজি আছি, তবে সিদ্ধান্ত আপনি নেবেন, ভালো নেবেন না খারাপ নেবেন, যুদ্ধ করবেন না শান্তি তার কথা মেনে নেবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। বাকি আপনি আমাদেরকে যদি বলেন যুদ্ধ করতে, আমরা প্রস্তুত আছি, যতটুকু পারে আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করে যাব। তখন বিলকিস, এই যে দেখেন মহিলাদেরকে কেমন মহিষী নারী ছিলেন তিনি, তখন বিলকিস বলতেছেন ক্বালা, তিনি বললেন ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়াতান, নিশ্চয় রাজা বাদশারা, মালাকুন বলছেন মুলুকুন, রাজা বাদশারা ইদা যখন দেখালো প্রবেশ করে ক্বারিয়াতান, কোনো ভিলেজে, কোনো জনপদে প্রবেশ করে, আফসাদুহা, তারা সেই জনপদকে তছনছ করে দেয়, ধ্বংস করে দেয়। ও জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লাহ, এবং তারা করে আইজ্জাতা আহলিহা, ওই জনপদের সম্মানিত ব্যক্তিদেরকে, সম্মানিত মানুষদেরকে আজিল্লা, লাঞ্ছিত করে, সম্মানিতদেরকে লাঞ্ছিত করে। যেমন ধরেন রিসেন্টলি যেটা বাংলাদেশে ঘটতেছে, যদি ওই বাংলাদেশে যা ঘটতেছে রিসেন্টলি, এখন যদি কোনোভাবে হাসিনা আবার ক্ষমতায় আসে, বাংলাদেশে ফেরত আসে, তাহলে কি করবে? বাংলাদেশের যে সমস্ত পলিটিশিয়ান আছে, যে সমস্ত বিভিন্ন বাহিনীর প্রধানরা আছে, বাংলাদেশ যে সমস্ত আলিম ওলামা আছে, কারো ছাড়বে না, তছনছ করে ফেলবে। বুঝতে পেরেছেন? কারণ সে দেখেন এত কিছু পড়ছে, 2000-এর উপর ছাত্র মেরে ফেলছে, 30,000, কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পা নেই, এই মহিলার মধ্যে নিম্ন পর্যন্ত একটা জাররা পরিমাণ তার অনুতপ্ত নাই, মিথ্যার উপর মিথ্যা বলে যাচ্ছে, যে যে তিস্তে তার কিছুই হয় না, সে কিছুই করে নাই। এমন একজন মহিলা যে তার এই সমস্ত অ্যাগ্রেসিভ মনোভাব, যে মানুষটাকে মানে দুর্নীতির 1.5 লক্ষ কোটি কোটি ডলার বাংলাদেশ থেকে বিদেশে পাচার করছে, একজন নেতা 200-300 করে বাড়ি বিদেশে করেছে। এমন কোন সিটি নাই এই সমস্ত নেতাদের বাড়ি ঘর সরকারি টাকায় না করছে, এরা দুর্নীতির টাকায় জনগণকে তছনছ করে ফেলেছেন। এরপরও দেখেন, যদি এই কোনোভাবে দেশে আসতে পারে, আবার সুযোগ পায়, কি করবে? আফসাদু, কি ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আদিল্লাহ, সম্মানিতদেরকে অসম্মানিত করবে, প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে তার মধ্যে। এছাড়া দেখেন মিয়ানমারে যা কিছু হলো রোহিঙ্গাদের সাথে, রোহিঙ্গারা খুবই অসহায়, একজন অসহায় মানুষ, তো যখন সেখানে প্রবেশ করলো, সেখানে কত ভদ্র, কত আলেম ওলামা আছে, কত সম্মানিত মানুষ আছে, সবাই খালি হাতে পাঠিয়ে দিয়েছে, আমাদের বিদায় করে দিয়েছে। প্যালেস্তিনে কি হয়েছে? কত সম্ভ্রান্ত লোক ছিল, তাদেরকে সব মেরে ফেলেছে, বাড়িঘর সবকিছু তছনছ করে ফেলেছে। ইসরায়েল কি করছে এখানে? বুঝতে পেরেছেন? ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লাহ, এবং তারা করে ওই 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 ভিলেজের সম্মানিত লোকদেরকে আদিল্লাহ, লাঞ্ছিত করে। এটা হচ্ছে কি, যে এই ছিল বিলকিসের যুক্তি, এবং শেষ পর্যন্ত বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামের কথাই মেনে নিয়ে ইসলাম কবুল করেন। তারপর ইতিহাস আপনাদের জানা আছে। তো এখানে খেয়াল করে মুলুকা মালাকুনে বহুবচন, মুলকুনে বহুবচন, মালাকুনা ফেরেশতা, মালাকুনে বহুবচন মালাইকাতুন,
আর মুলুকুন মালিকুনের বহুবচন মুলুকুন, মালিকিন নাস মানুষের অধিপতি, মালিকুন বহুবচন মুলুকুন। তারপর করিয়াত আফসাদুহা ওয়া জাআলু আইজাত আহলি আদিল্লাহ, আহলিহা আহল, জি ওই একটা শব্দ আছে এখানে। তারপরে আয়াতে আসেন ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারাহুম কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররাতিন ওয়া নাযারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারাহুম, কাল্লাবা ইউকাল্লিবু, কাল্লাবা ইউকাল্লিবু মানে পরিবর্তন করে দাও। আমরা দোয়া বলি না, ইয়া মুকাল্লিবাল কুলুব কাল্লিব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, বা কল্লিব কলবি আলা তাআতিক। হে মনের পরিবর্তনকারী, হে মনকে পরিবর্তনকারী, আপনি আমার মনকে পরিবর্তন করে দিন আলা তাআতিক, আপনার অনুগতর দিকে। এখান থেকে নুকাল্লিবু ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম, আল্লাহ বলেন আমি পরিবর্তন করে দেব, পাল্টে দেব। আফইদাতাহুম, ফুআদুনের বহুবচন আফিদা, ফুআদুন মানে কি অন্তর, কলবুনের সিমিলার শব্দ আর কি, সিনোনিম। আফিদাতুন, ফুআদুনের বহুবচন কি আফিদাতুন, নুকাল্লিবু আফইদাতাহুম, আমি পরিবর্তন করে দেব তাদের অন্তরগুলোকে। আর বাসরুনের বহুবচন আবসারুন, দৃষ্টি, ওয়া আবসারহুম, তাদের দৃষ্টিগুলোকে আমি পরিবর্তন করে দেব, পাল্টে দেব। কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররাতিন, যেমন ভাবে তারা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররাতিন, তারা প্রথমবার কোরআনের পর যেরকম ভাবে ঈমান আনেনি। ওয়া নাযারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং আমি তাদেরকে তাদের অবাধ্যতায় ঘুরপাক খাওয়া অবস্থায় ছেড়ে দেব। ওয়া নাযারুহুম ফি তুগয়ানিহিম, এবং আমি ছেড়ে দিব ফি তুগয়ানিহিম, তাদের অবাধ্যতার মধ্যে, ইয়ামাহুন, তারা অন্ধ ব্যক্তির ন্যায় তারা সেখানে ঘোরাঘুরি করবে, ঘুরপাক খাবে, অবাধ্যতা অবস্থায় তারা ঘুরপাক খাবে। তো এখানে খেয়াল করেন যে নুকাল্লিবু আফইদাতাহুম, এটা হলো জমা মুকাসসার, আবসার এটাও জমা মুকাসসার। ওয়া নাযারুহুম ফি তুগয়ান, এটা তুগয়াতুন বহুবচন, না তুগয়ান, এটা না, ইয়ামাহুন ওই একটাই শব্দ। আনজালা মিনাস সামাই মাআন ফাসালাত আওদিয়াতাম বিকদারিহা, ফাসালাত আওদিয়াতাম বিকদারিহা। নানজালা মিনাস সামা, তিনি আকাশ থেকে বর্ষণ করেন পানি। ফাসালাত, অথবা সেগুলো মানে প্রবাহিত হয়। আউদিয়াতান বিকদারিহা, আউদিয়া ওয়াদিয়ুন, ওদিয়াতুন বহুবচন, ওদিয়াউন, ওদিয়ুন বহুবচন আউদিয়া। আউদিয়া অর্থ হলো কি, ওদিয়ুন বহুবচন। ওদি বলা হয় দুই পাহাড়ের মাঝখানে দেখবেন নদী বহমান, খালের গ্লেশিয়ার গলে গলে দুই পাহাড়ের মাঝখান দিয়া সমতল ভূমিতে আসে। দুই পাহাড়ের মাঝখানে দেখবেন ঝিল থাকে, ঝিলের আশপাশে মানুষের বসতি থাকে। ওই আশপাশ দিয়ে সমতল ভূমি, সেখানে মানুষের বসতি করে। ওই আশপাশের সমতল ভূমিকে বলা হয় ওয়াদি, সেটাকে বলা হয় কি ওয়াদি। এর বহুবচন আউদিয়াত। আল্লাহ বলে আনজালা মিনাস সামাই, তিনি বর্ষণ করেন আসমান থেকে পানি, মা আন পানি, ফাসালাত, অথবা সেই পানিগুলো গড়িয়ে পড়ে। সেই পানিগুলো কি করে, প্লাবিত করে, আউদিয়াতান, সেই অদিগুলোকে, বিকদারিহা, তার পরিমাণ অনুযায়ী, তার পরিমাণ অনুযায়ী। কদার মানে কি পরিমাণ, যতটুকু প্রয়োজন ততটুকু সেখানে আল্লাহ তাআলা ভাগ করে দেন। ফেরেশতারা কি ভাগ করে দেন, এই এলাকায় এতটুকু পানি, এই অদিতে এতটুকু পানি লাগবে, ওই দিতে এতটুকু পানি লাগবে। যতটুকু পানি আছে সেটাকে প্রবাহিত হয়ে তারপর আগের দিকে চলে যায়। আর ইন্টারন্যাশনাল যে ভারত থেকে যে সমস্ত নদী বাংলাদেশে ঢুকে, অনেকে এই জিনিসটা বুঝে না। তো ভারতের থেকে নদী বাংলাদেশে ঢুকতেছে, এটা তো ভারতের নদী। তাহলে ভাই দুনিয়ার যে সমস্ত স্রোত আছে, প্রাকৃতিক স্রোত গুলাকে আপনার আটকানোর অধিকার নেই। বুঝতে পেরেছেন? এই হিমালয় থেকে যে গ্লেশিয়ার গুলো গলে গলে, এই গরমের দিনে এই পানিগুলো গলে 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 এই বৃষ্টি হবে,
গরমের সূর্যের আলোতে গ্লেশিয়ার বরফগুলো গলবে, গলে 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 পানিগুলো উপর থেকে বা শু করে সেগুলো আস্তে আস্তে নিচের দিকে আসে, ওই ইন্ডিয়া হয়ে, নেপাল হয়ে, ইন্ডিয়া হয়ে, বাংলাদেশ হয়ে, মিয়ানমার হয়ে বিভিন্ন ওই সমুদ্রে চলে যায়। তো এটা হলো প্রাকৃতিক স্রোত, এটা উপর থেকে আসবে। তো এই স্রোতের মধ্যে আপনি যতটুকু আপনার জায়গায় পানি দেবে ততটুকু আপনি পান করবেন, আপনি ব্যবহার করবেন। বাকি আটকে ড্যাম বানিয়ে পানি রাস্তা আটকে আপনি আটকাতে পারবেন না, এই তিস্তা ব্যারেজ দিতে পারবেন না আপনি, কোনো দেশের নিয়ম নাই এটা। প্রাকৃতিক পানিগুলো, প্রাকৃতিক যে স্রোতগুলো আছে, এই প্রাকৃতিক স্টাইলে এগুলো চলবে, কেউ ওগুলো আটকাতে পারবেন না। আপনার প্রয়োজন যতটুকু আপনার ব্যবহার করবেন, তারপর নদী তার মতো সে চলতে থাকবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু ইন্ডিয়া অবৈধভাবে এখানে ই করছে, ব্যারেজ দিচ্ছে, সেখানে আপনার কালভার্ট লাগাইছে, সেখানে পানি আটকে দিচ্ছে। এই কি করছে, গতকাল বিএনপি, আজকে মিটিং ছিল বিএনপির সমাবেশ, ওখানে ধুধু বালুচর, ওখানে এই তিস্তাতে মানুষ কি করে, বালুচরের মধ্যে এই যে রসুন, পেঁয়াজ, কফি, এই গুড়া ফসল এগুলো বনছে, সবসময় বনে, পানি তো নাই, এখন কি করবে? তো এই যে আজকে বিএনপি বিক্ষোভ উপলক্ষে এই বিশাল বড় বিক্ষোভ শুরু হয়েছে, গতকাল থেকে পানি ছেড়ে দিয়েছে আবার, বুঝতে পেরেছেন? কারণ জানে বিএনপি ক্ষমতায় আসবে, আসলে পরে তো কিছু না কিছু একটা ঝামেলা হইতে পারে, বুঝতে পেরেছেন? তো এই হলো ওদের অবস্থা। আর বাংলাদেশের হেল্প করছে এটা 71 সালে, এটা ইন্ডিয়া বাংলাদেশের ভালোবাসায় না, বাংলাদেশের ভালো, বাংলাদেশ যদি পাকিস্তান অংশ থাকতো তাহলে 7 সিস্টার এই পর্যন্ত ইন্ডিয়ার থাকতো না, এটা 7 সিস্টার আগে থেকেই ইন্ডিয়ার হাতছাড়া হয়ে যেত। তো ওদের নিজস্ব স্বার্থের জন্য তারা 72 যুদ্ধ করছে। বর্তমানে হাসিনা কে সাপোর্ট করে এই জন্য, কারণ এক পথে হাসিনাই দালালি করে ওই 7 সিস্টার ওই এলাকায় কোনো করতে দেয় না। তো এটা হলো কি, তো বাংলাদেশের জন্য কি এই জন্য সবসময় তাবেদারি সরকার চাই ইন্ডিয়া, অন্য কোনো সরকার এত তাবেদার হয় না। হ্যাঁ, বিএনপি সাপোর্ট করবে, কারণ ইউনূস সাহেব তো আন্তর্জাতিক খেলারই। ইউনূস সাহেব থাকতে হাসিনা আসতে পারবে না। হাসিনা খুব ভালো করে জানে যে বিএনপির ক্ষমতা নিয়ে আসো, বিএনপি আসলে পরে আমরা ঢুকুম নেওয়ার দেশ, এই প্ল্যান করে বিএনপির চাপ দিতেছে ক্ষমতায় দেন, এর সরকারের চাপ দিতেছে ক্ষমতায় দেন, ক্ষমতা দেন, ইলেকশন দেন, ইলেকশন দেন। ইলেকশন দিয়ে কি করতে পারবো তা তো জানা আছে, 2বার তো দেশ চালাচ্ছে, কি গোড়ার ঘাস কাটছে তা তো বাংলাদেশের জনগণ জানে। দেশে যে কোন স্বর্ণের খনি বের করবে আর মধুর খাল নদী বহমান হবে, এটা তো মানুষ ভালো করে জানে। এই জন্য ভোট শুধু ইসলামিক দলকে দিবেন, আর কারো না। আর কারো ভোট দেওয়া জায়েজ না, হারাম। আল্লাহর আইন যারা প্রতিষ্ঠা করতে চায় না সমাজে, এই সমাজের মধ্যে আল্লাহর সমাজ, এটা এটা আল্লাহর হলো এক সমাজে, নাম্বার কথা। আল্লাহর এই সমাজের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় না, তাদের মনসুর, যাদের কনস্টিটিউশনের মধ্যে, যাদের চিন্তা চেতনার মধ্যে, যাদের লক্ষ্য উদ্দেশ্য, যাদের অবজেক্টিভের মধ্যে ইসলামী আইন প্রতিষ্ঠা করা নেই, এই সমস্ত দলকে ভোট দেওয়া জায়েজ নাই, সাপোর্ট করাও জায়েজ নাই, না মনের দিক দিয়া না কার্যকারিতার দিক দিয়া, কোনোভাবে তাদেরকে সাপোর্ট করা জায়েজ নাই, হারাম সম্পন্ন। আপনি যদি এখানে ইসলামী দল ছাড়া, যারা ইসলামী আইন বাস্তবায়ন করতেছে, তাদের ছাড়া অন্য কোনো দলকে যদি আপনি ভোট দেন, তাহলে আপনি আল্লাহর আইনকে আপনার কাছে তুচ্ছ মনে করে আপনি তাকে সাপোর্ট করতেছেন। কারণ আপনি জানেন যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে না, একে ভোট দেওয়া মানে আল্লাহর আইনকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এটা খালি ভোট এমন না, একটা টিপ দিয়ে আসলাম পাস হয়ে গেল, এত সহজ জিনিস না। এই ভোটের জন্য আমাকে কেমন দিন আল্লাহকে তো জবাব দিতে হবে। তুমি কাকে সাপোর্ট করছো? সেই ব্যক্তিকে যে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় না, তার আগে এসছে যে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়। দিস ইজ নট নর্মাল থিংস, সাধারণ বিষয় না, আমরা হালকা ভাবে দেখি এটা। জি, আপনার যে দল ইসলামিক দল, সে ভোট পাক না পাক সেটা আপনার মাথায় ব্যথা না, আপনাকে তারা আপনার কন্ট্রিবিউশন রাখবেন। না ভোট না দিল, যদি মনে হচ্ছে সে আল্লাহর কাছে জবাব দেবে, কিন্তু আমি যেন না হই যে আমাকে আল্লাহর কাছে কাঠগড়ায় দাঁড়াইতে হচ্ছে জেনে বুঝে। জি, তাহলে আসেন, অনুকাল্লিবু আফিদাতাহুম ওয়া আবসারহুম কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররাতিন। কোথায় গেল? আনজালা মিনাস সামাই মাআন ফাসালাত আওদিয়াতাম বিকদারিহা। আচ্ছা,
ফাকাতিলু আইম্মাতাল কুফফার, আইম্মাতাল কুফরি ইন্নাহুম লা আইমানা লাহুম লাআল্লাহুম ইয়ানতাহুন। আচ্ছা, ফাকাতিল অতএব কাতাল, কাতাল, কাতিল, কাতিলা, কাতিলু, কাতালা কাতিলু থেকে 3 নম্বর ফর্ম কাতিল ফেলে আমর, দ্বিবচন কাতিলা, বহুবচন কাতিলু। এতে ফাকাতিলু অতএব তোমরা কতল করো, লড়াই করো, আইম্মাতাল কুফরি কাফেরের ইমামদের বিরুদ্ধে, কাফেরদের লিডারের বিরুদ্ধে। ইন্নাহুম লা আইমানা লাহুম, নিশ্চয়, ইন্নাহুম নিশ্চয় তারা, লা আইমানা লাহুম তাদের কাছে কি, তাদের কাছে কোনো শপথ নেই। লা আইমান, আইমান দুইটি অর্থের জন্য আসে, ডান হাত, ডান দিক, একটা কি কসম অর্থ, ইয়ামিনুন বহুবচন, ইয়ামিনুন দুই অর্থের জন্য আসে, ডান এবং কসম দুই অর্থের জন্য আসে। তো এখানে কসমের অর্থে আসছে। ইন্নাম নিশ্চয় তারা, লা আইমান আলাহুম তাদের কোনো শপথ নেই। আর ইন্নাহু আইমান আলাহুম লাআল্লাহুম ইয়ানতাহুন, যাতে তারা শয়তানি কার্যকলাপ থেকে নিবৃত থাকে। বুঝতে পেরেছেন আল্লাহ কি বলতেছেন? যে সমস্ত লিডার আছে, কাফিরদের লিডার, তাদেরকে হত্যা করো। কতল শব্দ অর্থ হলো লড়াই করা, অর্থ করছে এখানে, নো লড়াই করা না, কতল করা, একদম কাটাকাটি করা। আল্লাহ বলছি, এটা আমি আর আপনি বললে আর হবে না যে জনাবি কোন ধরনের কথা বলতেছেন। এটা আপনি কি মনে করলেন সেটা ডাজন্ট ম্যাটার। সারা পৃথিবীর মানুষ বেঈমান হলেও আল্লাহর কিছু যায় আসে না, আর সারা পৃথিবীর মানুষ ইমানদার হলেও আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহ কালকেও মহান ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতে থাকবেন। এর দ্বারা বিশ্বাস করি না করি, আমার মন কি বলে না বলে, এ আল্লাহ মনের পরোয়া করে না, কিন্তু আমার আল্লাহকে পরোয়া করতে হবে। তো আল্লাহ বলেন, তোমরা ইম্মাতাল কুফারকে তোমরা, কুফরকে তোমরা হত্যা করো। নিশ্চয় তারা লা ঈমান, তাদের কোনো ঈমান বলতে কোনো কিছু নেই, তাদের শপথ, তাদের কসম এরকম কোনো বিষয় না, তাদের কাছে এর কোনো মানেই রাখে না। লা আল্লাহ তখন যাদেরকে তারা নিবৃত হয়, তাদেরকে যদি হত্যা না করো তাদের বিরুদ্ধে, তাহলে তারা কি হবে? তারা, তাদের শয়তানি কার্যকলাপ বন্ধ হবে না, এই শয়তানি কার্যকলাপ বন্ধ করতে হবে। এই তো আফগানিস্তানে এরা সুইসাইড অ্যাটাক করছে। সুইসাইড বুঝেন, নিজের গায়ে বোম বেঁধে হামলা করা। 20 বছর যুদ্ধ করলো। এই জাতিগুলো যুদ্ধ করতে করতে তাদের এই এই বরণতা আসছে। শেষ মুহূর্তে এই দেখেন 45টা দেশকে হারিয়ে দিছে। বুঝতে পেরেছেন? তো আল্লাহ শুধু মেহনত দেখতে চায়, রেদা তো আল্লাহর হাতে। এতে প্যালেস্তিনের গাজা দেখেন, ছোট একটা ভূখণ্ড, তোস্ত এই পাশ থেকে ওই পাশ একদম যেমন হাল বেয়া মই দেয়, ইসরায়েল হাল বেয়া মই দিয়ে ফেলাইছে। এরপর হামাস দেখুন কত স্ট্রং, শেষ মধ্যে শান্তি চুক্তি করতে বাধ্য হয়েছে। এখন আরেক প্ল্যান নিয়ে হাত ধর্ণা দিচ্ছে ট্রাম্প সাহেবের কাছে। এখন ট্রাম্প আরেক প্ল্যান করতেছে। বুঝতে পেরেছেন? আর এখানে গাদ্দার দেখতে পারবেন এখন। উস্তাদ এই আগুন দিয়া যেন আল্লাহ ধ্বংস করলা এই আমেরিকার একমাত্র গাজার। দেখছেন? কিন্তু বুঝে না, আল্লাহ তাআলা বলেন ওই যে মানুষের ওই, আমরা মনে করি যে আসলে আমরা মানুষ পাপিষ্ট হইতে হইতে আমাদের মেন্টালিটি কত চেঞ্জ হয়ে গেছে। আগেকার মানুষ তো এমন ছিল, আগেকার কাফেররা যারা ছিল, গজব আসলে বুঝতে হয় আল্লাহ আমাদের এই কুকর্মের কারণে আল্লাহ গজব দিছে। কিন্তু আমাদের এমন অবস্থা, গজবটা আমরা বৈধতা মনে করি, কোনো কারণ দেখে কই না, এটা সাধারণ ইয়ের কারণে, শুষ্ক মৌসুমের কারণে আগুন লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন যে এটা মানে গজব আসতে পারে, এটা আমাদের মাথায় আসে না। বুঝতে পেরেছেন? মাথায় আসে না আমাদের। তো এই হলো আমাদের সর্বপ্র- শিক্ষা নেই। আমরা কি সর্বপ্রথম তো যে অভিষেক এটা করছিল গাজার বিরুদ্ধে মারছিল, সেই তো সর্বপ্রথম আল তার বাড়িতে জিহাদু আগুন লাগছে। মাদিন ইলা ইয়াউমাল কিয়ামা। না দিয়ে হাদিসটা দিয়ে কোথায় আছে? হাদিসটা আপনাদের শুধু দেখিয়ে দেই এটা। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। হাদিসটা যদি নাকি রাওয়াইতের মধ্যে কিছু দুর্বলতা আছে।
হুজুর জি এই তাসনিয়াকে কি মাসনা বলে? জি মাসনা মানে? মাসনা ও সুলাসা ও রুবা। মাসনা মানে দুই। মুসান্না মাসনা মানে 2। মুসান্না মাসনা। মাসনা মানে দুই দুইটা করে। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। দুই। যাই হোক, হাদিস হাদিস পুরো হাদিসটা পাচ্ছি না, একটু অল্প পাওয়া গেছে আর কি। হাদিসের মধ্যে আছে যে কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে, কোন জালেমের জুলুম আর ইনসাফগার বাদশার ইনসাফ এই জিহাদ শেষ করতে পারবে না। জালিমের জুলুম বলতে আমেরিকা সহকারে নেটো সহকারে আসলেও জিহাদকে কেউ বন্ধ করতে পারে নাই, এখন দিন পারবে। বুঝতে পারছেন? আমেরিকা সহ নেটো সহকারে অনেক চেষ্টা করেছে, 20 বছর অনেক ফাড়াইছে, কিন্তু আফগানিস্তান জিহাদ বন্ধ করতে পৃথিবীর কোন কোন স্থানে জিহাদ চলবেই। এর মধ্যে কোন জালিমের জুলুম এই জিহাদকে বন্ধ করতে পারবে না, এবং ইনসাফগার বাদশার ইনসাফ অর্থাৎ ন্যায় প্রতিষ্ঠা হয়ে গেল। তার মানে ঠিক আছে, আর জিহাদের দরকার নাই। আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন না, তাও থাকবে না, তাও জিহাদ চলবে। আপনি যতই ন্যায় প্রতিষ্ঠানের গান গান, জিহাদ কোথাও না কোথাও চলতে থাকবে। বুঝতে পারছেন? এই জন্য আপনি যদি বলবেন না যে দেশে জিহাদের কথা বললে মনে করে উগ্রবাদ, জঙ্গিবাদ, এই টেনশন। ইন্ডিয়ার বেচারা টেনশন কি জানেন? সবচেয়ে বড় টেনশন। কারণ গজওয়াই হিন্দ সম্পর্কে আমরা যতটুকু বিশ্বাস না করি, তার থেকে বেশি বিশ্বাস করে। বুঝতে পেরেছেন? গারকাত নামে বৃক্ষ ইহুদিকে সাপোর্ট দিবে, এবং ট্রাম্প ওই কথা বলছে ইলেকশনের আগে, যে হাদিসের মধ্যে আছে নবীরা রসুলটা বলে গেছেন যে ফিতনা শুরু হবে মধ্যপ্রাচ্য থেকে। এটাই ট্রাম্প বলছে ইলেকশনের আগে। সবার বিশ্বাস আছে, কিন্তু তারা এটা মানতে পারে না, হাই সেই যুদ্ধ তো হবে, যুদ্ধ মানে মুসলমানরা কেন বিজয় হবে? বিজয় না আমরা হওয়ার কথা। বুঝতে পারছেন? এই যে ইন্ডিয়া খুব ভালো করে জানে, এবং এদের মিডিয়াকে আমি প্রচুর শুনি, ইন্ডিয়ান মিডিয়াকে। মানে মুসলমানদের ইস্যু আসলেই গজওয়ে হিন্দের কথা আসে। মুসলমানদের কোন টক শো হলেই মুসলমানদের প্রথম প্রশ্ন করবে, ভাই গজওয়ে হিন্দ সম্পর্কে আপনার কি ধারণা? বুঝতে পারছেন? গজওয়ে হিন্দ সম্পর্কে কি ধারণা? তাদের টেনশনের সীমা নাই। ভাই গজওয়ে হিন্দের ব্যাপারে তুমি এত টেনশন? কারণ তারা জানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য, গজওয়ে হিন্দ হবে এবং সেখানে মুসলমানরা বিজয়ী হবে। এই টেনশনে তাদের ঘুম হারাম। এই জন্য তারা চায় কোনোভাবে যেন মুসলমানরা ঐক্যবদ্ধ হইতে না পারে। বুঝতে পারছেন? এই হলো তাদের টেনশন। তো ইহুদিরাও জানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সত্য, একদিন মুসলমানরা বিজয় হবে এবং এদেরকে কচু কাটা করবে। এই ইহুদিদেরকে কচু কাটা করা হবে। এই মুহূর্তে ইহুদিদেরকে, এবং কোন গাছের নিচে, পাহাড় পাথরের নিচে পালালেও পাথরও বলবে আমার পিছে একজন ইহুদি লুকায়িত আছে, তুমি তাকে হত্যা করো। পাথরে আওয়াজ দিবে। এবং শুধু একটি গাছ ছাড়া, গাছকে বলে গারকাত গাছ। ইসরায়েলে বর্তমানে প্রচুর গারকাত গাছের রোপণ হচ্ছে। এই এই গারকাত গারকাত গাছ বলবে গাছের, না। হ্যাঁ, এই গারকাত গাছ এটা, গারকাত গাছ বলবে না। হ্যাঁ এটা বলবে না। গারকাত গাছ তাদেরকে সাপোর্ট দিবে, এই জন্য গারকাত গাছকে বলা হয় এটা ইহুদিদের গাছ। এটা বুঝতে পারছেন? ওরা ইহুদিদের গাছ গারকাত। এটা বলে কি ইহুদিরা এটা পিছিয়ে করে এই গাছ আর কিছু বলবে না, বরং তো। তো এই হলো কি, তো নবী ইসলাম, নবী আলাইহিস সালামের যে ভবিষ্যৎবাণী, এর অক্ষর অক্ষরে বাস্তবায়ন হবে এগুলো। আচ্ছা, তারপর আসেন, তো ফাকাতুল আইম্মাতুল কুফরি, কুফরদের যে লিডার আছে তাদেরকে হত্যা করো। এই জন্য এই যে এখন আমি আর আপনি যাই বলি না কেন, সেটা কোনো কিছু যায় আসে না, কারণ আল্লাহ তাআলা ইমানের পরীক্ষা তো নিবেন না। কারা বেঈমানদের সাথে চলে আর কারা ইমানদারদের সাথে চলে, কারা মানুষের কথায় পরোয়া করে মুসলমানদেরকে জঙ্গি বলে, উগ্রবাদ বলে। আল্লাহ তো এই পরীক্ষা নিবার চান। খালি মুসলমান করে জন্ম নিলে আল্লাহ জান্নাত দিবে? কোনোদিনই না। আল্লাহ মানুষের নসিব লেখা আছে, কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। এখন মুসলমানের তারা কিয়ামতের দিন যাতে বলতে না পারে আল্লাহ যত জাহান্নামে দিবেন, যদি দুনিয়াতে না পাঠাইতো, পরীক্ষার মধ্যে না ফেলতো, ডাইরেক্ট জাহান্নামে দিয়ে দিত,
তাহলে এরা অভিযোগ করতো আল্লাহ দুনিয়াতে পাঠিয়েই দেখতেন যে আমরা দিনে কাজ করি কি করি না। হ্যাঁ। আপনি পরীক্ষা হলে বসাইলেন না, আগে ফেল দিয়ে দিচ্ছেন আপনি আমাদেরকে। আগে বসাই দেন, পারি কি পারি না পরে দেখতাম এটা, না বসিয়ে আপনি ফেল দিয়ে দিচ্ছেন। এই কথা যেন বলতে না পারে এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন, যা মুসলমান ঘরে পাঠিয়েছেন, যা দেখ এই মুসলমানের ঘরে থেকে থেকে এই যে অন্যের হক মারতেছে, মিথ্যা কথা বলতেছে, যত ধরনের অন্যায় অনৈতিক কাজ আছে সব করতেছে, হারামখুরি করতেছে, ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছে তাই বলতেছে। এখন এগুলো তো ওই যে জাহান্নামী, তো তাকে আল্লাহ বানাইছে জাহান্নামী করে। এখন এগুলো তো কিয়ামতে তাকে দেখাইবো, কালকে তো বলতে পারবে, এখন তারা বলতে পারবে না আল্লাহকে যে না তুমি তো ই করছিলা, যে পাঠাইছিলা না দুনিয়াতে, আল্লাহ এখন পাঠিয়ে দিছে দুনিয়াতে, যা। এখন আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম দিয়ে দিবে। এখন তারা বলতে পারবে না যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠান নাই, এই জন্য আমি এগুলা ই করতে পারিনি। এখন তো ঠিক আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠাইছিল। এখন আল্লাহকে বলবে আল্লাহ আমাকে এক মুহূর্তের জন্য হলে আমাকে দুনিয়াতে পাঠান, আমি একটা সেকেন্ডও আপনার ইবাদত বন্দেগী ছাড়া, আপনার ফরমাবরদারি ছাড়া আমি কাটাবো না, একটু হলেও দুনিয়াতে পাঠিয়ে দেন। আল্লাহ বলবেন টাইম ইজ ওভার, আর না, আর হবে না, যা হবার হয়ে গেছে। বুঝতে পেরেছেন? অনন্তকালে জাহান্নামে এখন ভুগতে হবে তাদের। এই জন্য কে কি বললো না বললো, হুজুররা দেখেন না, এর পকেটে কিন্তু টাকা নাই। হুজুর দেখে কোনো পকেটে টাকা পয়সা নেই। বাংলাদেশের শীর্ষ ধনীদের মধ্যে 1000 মধ্যে হুজুর পাবেন না আপনি। মসজিদের ইমামতি আর মাদ্রাসায় একটু পরে একটু বেতন নেওয়া, বাস, এর থেকে বেশি কিছু না। কিন্তু এরা ইমানের শ্রদ্ধা করবে না। আপনি এদেরকে টাকা দিয়ে এদেরকে কিনতে পারবেন না, এদেরকে আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন না। এরা দেখেন না বাংলাদেশের হুজুররা সরকার থেকে কোনো বেতন ভাতা নেয় না, এরা দিলেও নিতে চায় না, কোনো দরকার নেই আমাদের। এর এর তাদের এই চিন্তা চেতনা, তারা জানে এই সমাজ আমাদেরকে চাকরি দিবে না, এই সোসাইটি আমাদেরকে কিছু দিবে না, আমাদেরকে আমাদের মতো করে চলতে হবে, ওই নুনানি পান্তা ফ্রাই অবস্থা আমাদের চলতে হবে। তারা জেনে বুঝে এই রাস্তায় বেছে নিয়েছে, কিন্তু তারা ইমানের সাথে সওদা করে না কখনো, তারা দেশের সাথে কখনো গাদ্দারি করে না, ইমানের সাথে কখনো তারা গাদ্দারি করে না, আল্লাহর আইনের জন্য তারা সবসময় কথা বলবে। আরো কিছু চিন্তা সাথে ভিন্ন থাকতে পারে, কিন্তু সবারই একটা উদ্দেশ্য আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠা করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার মানুষের কাছে রেজাল্ট চান না, আল্লাহ তাআলা চেষ্টা চান যে তুমি কতটুকু চেষ্টা করলা। আল্লাহ চাইলে তো সারা পৃথিবীতে ইমানদার বানিয়ে দিতে পারেন, আল্লাহ তো বানান নাই। আল্লাহ দেখতে চান যে মানুষের তুমি কতটুকু চেষ্টা করেছো, তোমার পক্ষ থেকে তুমি কি করলা। ইমানদার বানালে তার দরকার কিছু ছিল না। দেখ না বড় লোকের সন্তানরা মেহনত করে কামানোর চিন্তা ভাবনা করে না, যা কামিয়ে দিছে, বাপ মা কামিয়ে দিছে, বাসা একটা দিয়ে দিছে, ওটা ভাড়া পেলে পেলে আমার প্রজন্ম চলে যাবে, এত মেহনত করতে চায় না। আরব শেখদেরকে দেখেন না, এরা মেহনত করে। এই সেনাবাহিনী দেখলে আমার হাসি আসে, আরব দেশের সেনাবাহিনী দেখলে আমার হাসি আসে। দুনিয়া এমন কোন অস্ত্র নেই যারা সৌদি আরবের কাছে নাই, কিন্তু এই অযোগ্যরা চালাইতে পারেন। সব হলো আজকাল ড্রেস ড্রেস পরে খালি ওই ইয়ার হিজরা মতো খালি এই ই করতে পারবে, ড্যান্স মারতে পারবে। আর কি যুগ এগুলো সেনাবাহিনী বলে এগুলো রে? আর সেনাবাহিনী না, বুঝতে পারছেন? কারণ মেহনত করতে পারে না, সব দুনিয়াতে মেহনত করতেই রাজি না তারা। এরা ওই যে বাংলাদেশ পাকিস্তান এই যে সমস্ত ছোট মোটো কান্ট্রি আছে, এদেরকে মনে হয় যে এদেরকে টাকার রিয়ালের রূপ দেখিয়ে কোনো যুদ্ধ মধ্যে আসলে এদেরকে আগে নিয়ে যায়, আপনারা আসছেন একটু হেল্প করেন। 34টি দেশের মিলে একটা বাহিনী গঠন করছে না সৌদি আরবে? কেন করছে এটা? ইসলামী হুকুমত কায়েম করার জন্য? কে পারলো না পালেস্তিনে হামলা আটকাইতে? 34 দেশের সেনাবাহিনীর কমান্ড তো সৌদি আরবের কাছে। পাকিস্তানের জেনারেল রাহিল চিফ অফ আর্মি স্টাফ ছিল পাকিস্তানের, হেরানি ওদের চিফ বানিয়ে দিছে। পারলো না গাজার মধ্যে হামলা আটকাইতে? কেন করছে এটা? ওটা করছে হলো তার চেয়ার বাঁচাইতে। এই 34টা দেশের মুসলিম দেশের সেনাবাহিনী একত্র করছে তার চেয়ার বাঁচাইতে। আমার উপর কোনো আঘাত আসলে আপনি যেন আমাকে প্রোটেকশন দেন। নাম দেয় মক্কা মদিনার হেফাজত, যে জনাব মক্কা মদিনার হেফাজতের জন্য আমরা রেডি। মদিনা হেফাজত করতে হবে। বাইতুল মুকাদ্দাস কি অপরাধ করছে তোমার কাছে? বাইতুল মুকাদ্দাস কি অপরাধ করছে? সেখানে ইসরায়েল প্রতিদিন লাঞ্ছিত করতেছে বাইতুল মুকাদ্দাসকে।
নবী রাসূলদের কবরকে তোমার গায়রাতে লাগে না? সেখানে গায়রাতে লাগবে না। এটা মুখ্যমন্ত্রীর কথা বলে এই একাতে তো ঠিকই করছে, কিন্তু টাকাগুলো একা একা খাইতেছে। আপনি উমরা করতে যান, হজ করতে যান, কতটুকু টাকা লাগে? তার ঠিক আছে কথা? এত ইনকাম করতেছে সে। তেল তো আল্লাহ তাআলা দিচ্ছে, প্রাকৃতিক সম্পদ। এছাড়া মানুষের কাছ থেকে লুটতেছে। সাধারণ মানুষ হজ করতে পারে না, উমরা করতে পারে না এখন এদের কারণে। সৌদি আরবের লোকে তো আমরা হজ করতে পারে না, যারা সৌদি আরবে থাকে তারাও ইচ্ছা করলে ওই করতে তো। পারে না। আচ্ছা তাহলে আসেন তো, ফাকাতিলু আইম্মাতাল কুফরি ইন্নাহুম লা ইয়াইমানা লাহুম লাআল্লাহুম ইয়ানতাহুন। ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল আইজলা ইন্নাকুম যালামতুম আনফুসাকুম। নিশ্চয় তোমরা জুলুম করেছো। আনফুসাকুম তোমাদের নিজেদের উপর। এটা নফসিনে বলছে আনফুস। তোমরা তোমাদের নিজেদের উপর কি জুলুম করেছো। বিত্তিখাযিকুমুল ইজলা মাধ্যমে, বিমানের মাধ্যমে, ইত্তিখাযিকুম তোমাদের গ্রহণ করার মাধ্যমে, কি আল আইজলা। আইজলা মানে ওই যে বাছুর। মুসা আলাইহিস সালামের সময় ওই যে মুসা আলাইহিস সালামের ঘটনা। কি নাম ছিল আর সামিরি বাছুর বানাইছিল। এই বাছুরকে তোমরা উপাস্য মেনে তোমরা তোমাদের উপর জুলুম করেছো। ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা। এই বাছুরকে তোমরা গ্রহণ করে তোমরা কি করো, তোমাদের উপর জুলুম করেছো। আচ্ছা, তাহলে আনফুসাকুম, এই যে নফসের বলছে আনফুস। তারপরে আসেন ফাকাফারাত বিআনউমিল্লাহ, ফাকাফারাত বিআনউমিল্লাহ, অতঃপর সে জনপদ আল্লাহর নিয়ামত সমূহ অস্বীকার করলো। নিয়ামতের বলছে আনউম, নিয়ামাতুন, নিয়ামুন, আনউমুন, বিআনউমিল্লাহ, আল্লাহর নিয়ামত সমূহ তারা অস্বীকার করলো। আচ্ছা তারপর আসেন ইন্নাকুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, এ তো শেষ। ইন্নাহুম নিশ্চয় তারা, ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, এই যে ফিতিয়াতুন, ফাতান এর বহুবচন ফিতিয়াতুন। এখানে গুলতা থাকলেও শব্দটা ম্যাসকুলাইন, পুরুষবাচক শব্দ। ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, আসহাবে কাহফের কথা বলতেছেন। নিশ্চয় ছিল তারা কিছু যুবক, ফিতিয়াতুন কিছু যুবক ছিল। আমানু বিরাব্বিহিম তারা ঈমান আনতো, এনেছিল তাদের প্রতিপালকের উপর। পুরো সম্প্রদায় ছিল মুশরিক সম্প্রদায়। তো কিন্তু প্রতি বছর মেলা হয়তো তাদের কাছে এই শিরক করা ভালো লাগতো না। কিন্তু তারা সবাই প্রিন্সেস ছিল, তারা রাজপুত্র ছিল সবাই। তারা সবাই কি ছিল, প্রিন্স ছিল। তারা চিন্তা করে, একজন যুবক তারা চিন্তা করলো, হায় রে, এই তো এইভাবে শিরক করতেছে, সৃষ্টিকর্তা তো নিজে হাতে বানিয়ে তারা নিজের এটা সেজদা করে, এই করে ওই করে, এটা কি আর সম্ভব? একজন তো আছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তারা তার উপর ঈমান আনছে। তো এগুলো চিন্তা করতে করতে মানুষের মনে অনেক কিছু থাকলে একে অপরকে জিজ্ঞাসা করে। তো ভাবের লোক পেয়ে যায়, যে যে চিন্তা ভাবনা করে বের হয়, তাদের মনের মতো লোক দিয়ে একটা পেয়ে যায়। তো এরাও এই চিন্তা ভাবনা করে বের হয়েছে। তো দেখে যে আমি দেখেন আমার সাথে আরো কয়েকজন আছে দেখি। তখন তারা সিদ্ধান্ত নেয় যে তাহলে আমরা এক কাজ করি, আমরা এই পূজা মণ্ডপে আর যাবো না, এই বৎসাহিত মেলা হয় ওখানে আর যাবো না, আমরা এখান থেকে যাই আল্লাহর উপর ঈমান আনবো, এক সৃষ্টিকর্তাকে মানবো, আমরা দূরে কোথাও চলে যাব। এই নিয়তে বের হয়। বের হয়ে তো বাচ্চাদের ব্লুক লাগায়, পরে আর আত্মগোপন করে কোনো পাহাড়ের মধ্যে, যে এই সে আসহাবে কাহাফে ঘটনা। আচ্ছা, এটা ছিল ঈসা আলাইহিস সালামের পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের ঘটনা। এটা ঈসা আলাইহিস সালামের পরে 500 বছর গ্যাপ ছিল। ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে 500 বছর গ্যাপ ছিল। তো এই সময় ঘটনাটা ঘটে। আল্লাহ বলেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, নিশ্চয় তারা ছিল কিছু যুবক, তারা ঈমান এনেছিল তাদের প্রতিপালকের উপর। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। ইন্নামাল মুমিনুনা, দেখেন আল্লাহ তাআলা কি বলেন, প্রকৃতপক্ষে আল মুমিনুনা, সকল মুমিন মুসলমান, ইখওয়াতুন তারা ভাই পরস্পরের ভাই ভাই ভাই। মুসলমানরা কি, তারা পরস্পরের ভাই। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, অতঃপর তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও। যদি মুসলমান মুসলমান যুদ্ধ হয়, আল্লাহ বলে তোমরা তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও। কোন পক্ষকে হুজুর, এটা তো মনে হয় 9 নাম্বার আয়াত, 10 নাম্বার আয়াত দিছে। 10 নম্বর হতে পারে। 9 নাম্বার। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম,
তোমাদের যে ভাই আখওয়াই। আছে, এই যে ইখওয়াতুন এনে বলতে আসলে ওটা কি পূর্ববাচক শব্দ। আচ্ছা, আর এখন দিবসন আখওয়ানে আখওয়াইনে, এটা আখওয়াইনে ছিল, বাইনার পরে কি আখওয়ানে বাইনা আখওয়াইনে, বাইনা হরফে জর, এরপর সাথে কি মাজরুর হয়, মাজরুর দিবসের কি হবে, আইনে হবে, এটা আইনে ছিল, আখওয়াইনে ছিল, এই আখওয়াইনে কম ছিল, ওই আখওয়াইনে নুনটা আবার পড়ে গেছে, কারণ এই আখওয়াইনে বলেছিলাম যে দ্বিবচন এবং বহুবচন সালেম এগুলো যখন মুজাফ হবে অপর শব্দের দিকে, তখন এর মধ্যে থেকে নুনটা পড়ে যায়। এই দেখেন আখওয়াইনে ছিল, নুনটা পড়ে গেছে, আখওয়াই কুম হবে, কারণ আখওয়াই এটা মুদাফ আর কুম হলো মুদাফ ইলাই। আচ্ছা, আরবাবু মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহ, আমাদের আর হুজুর আমাদের তো এই পড়াটা আবার আসবে সামনে না রিভিশনে? এটাই রিভিশন, এটা ফাইনাল। না 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 আখওয়াইনে ইকওয়াইনে এটা তো ওই যে পড়ে যায়, এটা তো আমাদের ইয়ে আসবে না, ওই ভার্বের পরে আসবে না? যে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ আরবাবু মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহ, আল্লাহ বলে কি ভিন্ন ভিন্ন রব ভালো নাকি একমাত্র আল্লাহ ভালো। ওই একমাত্র যে আল্লাহই ভালো। বিভিন্ন ধরনের আপনি পূজা কয়টা করবে, 18,000 মাখলুকের পূজা, চিন্তা করে মানুষের মানুষের 33 লক্ষ আল্লাহ দেবদেবী। মানুষকে বানাইছেন, আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ মানুষকে বানাইছে উত্তম অবয়বে, মানুষকে খাদ্য দিচ্ছে উত্তম খাবার, পোকামাকড় খায়, পশু পাখি পাখিয়ে ঘাস খায় হলো আপনার ইসে, আর কুকুর বিড়ালে খাইলো কি পেশাব পায়খানা, বুঝতে পারছেন? তো আল্লাহ তাআলা মানুষের খাবারটাকে সবচেয়ে উৎকৃষ্ট এবং সবচেয়ে পবিত্র খাদ্য আল্লাহ তাআলা মানুষের জন্য নির্ধারণ করেছেন। যত মাখলুকাত পৃথিবীতে আছে তাদের খাদ্য দেখেন আর আপনার খাদ্য দেখেন, তারাও তো আল্লাহর মাখলুকাত। আল্লাহ তাআলা মানুষকে যেমন উৎকৃষ্ট বানিয়েছে, মানুষের খাবারকে এত সুন্দর করেছে, কিন্তু সেই মানুষ কিভাবে বানরকে তাদের ভগবান মনে করে, গরুকে ভগবান মনে করে, হাতিকে ভগবান মনে করে, সাপকে ভগবান মনে করে, কি মানুষের পাগল, হোয়াট ননসেন্স, কি এরকম বলেই দেখ, মানুষের বিবেক কোথায় যে পছন্দ হচ্ছে চিন্তা করছেন। আর এই যে কুম্ভ মেলা হইলো ইন্ডিয়াতে, এই কুম্ভ মেলা আমাদের কিসের মেলা জানেন? যত ধরনের ন্যাংটা আছে না, নাগা সাধু বলে এদেরকে, সাধু সন্তান, সবগুলো নেশাখোর, এদের মূল মন্ত্রের মধ্যে আছে, মানে সংবিধানের মধ্যে আছে যারা নেশা করতে হবে, বুঝতে পেরেছেন? সব নেশাখোর, তাদের কেউ তাদের অভিজ্ঞতা বলে যে তাদের মানে গবেষণা কি তাদের, মানে তাদের সাধনা কি, একজনে 20 বছর মেসাব করে এই ব্রাশ করে নেই, একজনে 25 বছর যাবত সে মাথার চুল কাটে না, জট বেঁধে আছে, একজনে হাত উঁচা করে রাখছে, এই হাত উঁচা করে 10 বছর হাত নিচে নামায়নি, একটা হাত উঁচা করে রাখছে, ডান হাত উঁচা করে রাখছে, মনে করেন এই হাতের চারি কাটে নেই, কিছু কাটে নেই, ওই উঠা উঁচা করে রাখছে এটা, একজন তার লিঙ্গের মধ্যে পাথর বাঁধিয়ে রাখছে। মানুষের ইত্রামি সীমা আছে একটা। সেই দেশের মানুষ শিবলিঙ্গ, শিবলিঙ্গ মানে শিব তাদের ভগবান, এর লিঙ্গ পূজা করে। সেই দেশে মানুষ কামাখ্যা মন্দিরে নারীর লজ্জাস্থানে পূজা করে, বুঝতে পেরেছেন? মানুষের বিবেক দেখে পছন্দ কোথায় ধরছে বোঝেন? এদের খাবারের মধ্যে খুব প্রিয় খাবার হলো গরুর মুদ, দুধকে তারা ওই শিবলিঙ্গের মধ্যে ঢেলে ঢেলে হাজার হাজার টনকে টন দুধ তারা নষ্ট করেছে প্রতিদিন, কিন্তু হুজুর পেশাব খাইতে আমি এখানে পেশাব একটা কথা বলি খাবার নিয়ে, যে খাবারের বিষয়গুলো আমি একটা জিনিস চিন্তা করলাম, যে কোনো জিনিসই তো আল্লাহ অপচয় করেন না। যে আমরা যে খাবারগুলো খাই সেটা আমাদের সুস্বাদু বা প্রিয় খাবার, আমরা যে অবশিষ্ট উচ্ছিষ্ট অংশ ফেলে দেই, যেমন হাড়ের অংশগুলো ফেলে দিই, এগুলো হাড়, এগুলো জিনের খাবার, মানে প্রত্যেকটা জিনিস একটা না একটা সৃষ্টি, তার খাবার এইভাবেই তৈরি করা হয়েছে পৃথিবীতে, একটা জিনিসও নষ্ট হয় না কিন্তু। হুম। তো দেখেন, তো এই পেশাব হলো তাদের প্রিয় খাবার, দুধকে তারা ফেলে দিচ্ছে, পেশাব এত ভালো হলে শিবলিঙ্গে পেশাব ঢালো, পেশাব যদি এত তোমার উপকারী জিনিস হয়, দুধের থেকে উপকারী জিনিস, তাহলে শিবলিঙ্গের মধ্যে পেশাব, গরুর পেশাব, গরুর এই যে চনা ডালতেছো না কেন? গরুর চনা যদি এত উপকারী হয়, তাহলে শিবলিঙ্গের মধ্যে চনা দাও, চনা দেবো না, আবার দুধ দিব।
শিবলিঙ্গের মধ্যে মধু দিব, বুঝতে পারছেন? মধু দিয়ে পানি দেওয়া ঢেলে দেবো, পানি দিয়ে পরিষ্কার করবো। ওটার মধ্যে ক্ষীর দিতেছে, পায়েস দিতেছে ওইটার মধ্যে। আর গরু গোবর খাইতেছে, গোবর দিয়ে গোসল করতেছে, গরু গোবর দিয়ে গোসল করতেছে, গোবর খাইতেছে, পেশাব পান করতেছে। তাহলে বুঝেন। আবার এরা মনে করে কি কয়, দুনিয়ার সবচেয়ে সনাতন ধর্ম হামারা, সনাতন মানে পুরাতন ধর্ম আমাদের, বুঝতে পারছেন? সবচেয়ে পুরাতন ধর্ম এদের, এবং দুনিয়ার সমস্ত কিছুর মধ্যে এদের ধর্ম নাকি। ওই যে একটা সার্ভে দেখছিলাম, এক সাংবাদিকের বাবারা প্রশ্ন করে যে দুনিয়ার সবচেয়ে মানে বেশি পঠিত বই কোনটি? তো হিন্দুরা সব বলে গীতা, গীতা, গীতা। ঠিক আছে, তাহলে গীতা থেকে একটা লাইন শুনান দেখি। হ্যাঁ, আর পারে না। প্রায় 10-12 জনকে জিজ্ঞাসা করলে একজনও পারে না। মুসলমানদেরকে জিজ্ঞাসা করে, আপনি কি মুসলমান? হ্যাঁ। বিশ্বের মধ্যে সবচেয়ে যে বেশি পঠিত বই কোনটি? কোরআন। একটা আয়াত শোনান দেখি। প্রত্যেক মুসলমান কোরআন সে আয়াত শোনাইতেছে, সূরা ফাতিহা কার না ইয়াদ আছে। তো এরা মনে করে দুনিয়ার সবচেয়ে বড় ধর্ম হচ্ছে আমাদের। আচ্ছা, তো আল্লাহ বলেন যে ইন্নামা এটা ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। মুসলমান যদি পরস্পর যুদ্ধ করে তো তাদের মধ্যে তোমরা সুলহ করে দাও, মীমাংসা করে দাও। আচ্ছা, আর বা মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহ, একাধিক রব তোমাদের জন্য, এই রব বনে বহুবচন আর বাব, একাধিক ভিন্ন ভিন্ন রব কি তোমাদের কাছে পছন্দনীয় নাকি এক আল্লাহ? এই যে মুদি দেখেন না, মুদি সে কি করছে, এই রামের মন্দির মন্দির বানাইছে কোথায়? অযোধ্যায় রামের মন্দির বানাইছে। আল্লাহর কি কাম, আল্লাহর দেখেন। এই রামের মন্দির বানাইছে অযোধ্যাতে। রামের মন্দির বানানো ইন্ডিয়াদের জন্য মনে করেন যে মক্কা মদিনা বানানো, মনে করেন মক্কা মদিনা আমাদের তত ইম্পর্টেন্ট, ওদের কাছে মনে করেন রাম মন্দির এতটুকু ইম্পর্টেন্ট। তাহলে বুঝেন, রাম মন্দির বানানো মানে কি, মানে ভগবানের প্রিয় পাত্র এরা। আচ্ছা, তো এখন রাম মন্দির যে বানিয়েছে অযোধ্যায়, অযোধ্যায় মোদির পার্টি হেরে গেছে ইলেকশনের মধ্যে। অযোধ্যায় মোদির পার্টি হেরে গেছে ইলেকশনে, কারণ মোদি এখন রামের নাম আর নেয় না। বুঝতে পারছেন? রামের পূজা আর করে না, কারণ রামের মূর্তি বানাইলো, মন্দির বানালো, কিন্তু রামের এলাকাতেই এরা ইলেকশন হেরে গেল। কারণ রামের নাম নেয় না, এর মধ্যে হচ্ছে কি জগদীশের পূজা করে, জয় জগদীশ, জয় জগদীশ বলে এটা। বুঝতে পারছেন? জয় নারায়ণ বলে। এদের বিভিন্ন ভগবান আছে। এদের কৃষ্ণ, আপনার কালী একটা, ওই সরস্বতী একটা, রাম একটা, শিব 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 একটা, গণেশ একটা, তারপরে এই বিভিন্ন ভগবান আছে এদের। এরা সবাই এক ভগবানের পূজা করে না, এরা বিভিন্ন ভগবানের পূজা করে। হিন্দু সবাই, কিন্তু এক একজনের ভগবান আলাদা আলাদা। ওই ওই ভগবান পূজা করে, এই এই ভগবানের পূজা করে। সবাই এক ভগবানের পূজা করে না। বাংলাদেশিতে হিন্দুরা আছে, এরা কালীর পূজা করে। বুঝতে পেরেছেন? তবে এরা সরস্বতী পূজা করে, অন্য কোনো ভগবানের পূজা করে না, রামের পূজা এরা করে না। আর যারা ইস্কন আছে, এরা শুধু কৃষ্ণ পূজা করে, হরে কৃষ্ণ করবে এরা, অন্য কারো পূজা এরা করে না। বুঝতে পারছেন? এদের মধ্যে হাজারো সবাই একই, হিন্দু সবাই, কিন্তু এক একজন ভগবান ভিন্ন। তাহলে বলে আরবাব মুতাফারিকুন খায়রুন আমিল্লাহ, এতগুলো ভগবান, এই ভিন্ন ভিন্ন এত ভগবানের কি তোমাদের জন্য উত্তম নাকি এক আল্লাহ যথেষ্ট? ওনাকে বোঝাও, ওনাকে বোঝাও, ওনাকে বোঝাতে কত জনকে বুঝবা, একজনকে পূজা করো। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত। এই দেখেন পুরো আয়াত আসছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম, এই যে লামে তাকিদ নুনে তাকিদ আসছে এখানে। অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নেব। দেখেন আল্লাহ তাআলা কি শব্দ ব্যবহার করেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে, বিশাইইন, অবশ্যই তোমাদেরকে কোনো বিষয়, কিছু বিষয় পরীক্ষা নেব। কিভাবে? মিনাল খাউফি ওয়াল জু'i, ভয়ের মাধ্যমে, ওয়াল জু'i, ক্ষুধার মাধ্যমে। ভয় কি? এই যে পালেস্তিনদের উপর ভয়, দেখেন কাকে বলে। সমস্ত সুপার পাওয়ারদের অস্ত্র আমেরিকা সব অস্ত্রগুলো দিয়ে রাখছে এখানে। এই সেই অস্ত্র কত হাজার টন, হিরোশিমা নাগাসাকি এর মধ্যে 1,500 টন নাকি ফেলাইছিল। প্রায় এখানে 10,000-এর বেশি ওজনের বম ফেলাইছে এখানে। যত বম ফেলাইছে তার মধ্যে তছনছ করে ফেলাইছে। ক্ষুধায় কাতরাইতেছে, ছোট ছোট বাচ্চাগুলো মারা যাইতেছে ক্ষুধার কারণে। তাহলে বলে ওরা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i,
অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা নিব ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, ওয়ানাকসি মিনাল আমওয়াল, তোমাদের বাড়িঘর সম্পদ নষ্ট ক্ষতি করার মাধ্যমে, ওয়াল আনফুসি, তোমাদের নিজেদের ক্ষতি করার মাধ্যমে, ওয়া থামারাত, এবং ফল ফলাদের ক্ষতি করার মাধ্যমে। সব খেজুর শেষ, সব জাইতুন শেষ, সব প্রকারের পরীক্ষা আল্লাহ তাআলা পালেস্তিনদের থেকে নিচ্ছেন। এখনো ঠিক আছে তারা। তারা যেখানে ইসরায়েলের বর্ষতা মাইনা নাই, তাদের সুখের অভাব নেই। আল্লাহ বাঁচাইছে আমাদেরকে ওই এলাকায় মানায় নেই, তাহলে আমাদের মধ্যে বেগায়রতের বেঈমান আর কেউ থাকতো না, সবাই বাইতুল মুকাদ্দাস বিক্রি করে ফেলাইতাম। আমরা বাঙালিরা যে ধরনের মেন্টালিটি ধারণ করে থাকি, আমার এই বাইতুল মুকাদ্দাস কত হাজার বার বেচা দিত এই বাঙালিরা, যদি ওখানকার আল্লাহ বাঙালি ওখানকার এলাকার মধ্যে জন্ম দিত। আছে না যে মিশর, দুনিয়ার মধ্যে যত ফ্রড আছে, যত গাদ্দার আছে, সবচেয়ে বেশি গাদ্দার হলো এই মিশরের মানুষের গাদ্দার বেশি। এত ধোঁকাবাজ পৃথিবীর অন্য কোনো জাতি না যতটুকু এই মিশরেরা ধোঁকাবাজ। এই যে সিসি, এই যে সিসি বর্তমানে যে, হ্যাঁ, মুরসির তাকে সেনাপ্রধান বানাইছিল এই সিসিরে। এত মসজিদ তেলাওয়াত করে হাফিজে কোরআন ছিল মুরসি, এই তার পাশে বসে বসে কান্না করতো আল্লাহর কাছে। এই যে সিসি, এই বদমাসটা, চোখ দিয়ে ঝরঝরে পানি পড়তো আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতে। এই গাদ্দারে কি করতেছে দেখেন। একটা শুধু বললাম, যারা ওখানে গিয়েছেন এলাকায় তারা বুঝতে পারবেন, যারা ছোট ছোট পাবলিক পর্যন্ত গাদ্দারি করে, ধোঁকাবাজি। আপনি যখন যান পিরামিডের ওখানে যান, বিভিন্ন জায়গায় যান, দেখবেন এরা আপনাকে একটা বলে আরেকটা করবো। এরা প্রচুর ফ্রড হয় এরা, বুঝতে পারছেন? তো এই যে এদের গাদ্দারির কারণে আজকে গাদা মানুষ মার খাচ্ছে। আর জর্দান, এই জর্দানের গাদ্দারির কারণে, আরব কান্ট্রির গাদ্দারির কারণে এই ফালিস্তিনরা খাচ্ছে, মার খাচ্ছে। এই যে শেষ মুহূর্তে ট্রাম্পের কথাই, ট্রাম্পের ডলারের সামনে আর কেউ মারকটাকে মিশর বানিয়ে নেবো দেখেন। মিশর ভাবটাবে এমন দেখা যাবে, এমন দেখা যাবে যে ইসরায়েলের সাথে যুদ্ধ লেগে যায়, সেখান থেকে মানুষকে এইভাবে দেয় মানুষকে আস্থা অর্জন করার জন্য। তাই মিশর খুব ভালো পদক্ষেপ নিতেছে। তারপর কেউ কি হঠাৎ করে রাতে সমুদ্র হয়ে পিছিয়ে আসবে। এই গাদ্দার দেখেন এই কাজটা করবো আবার। তো যাই হোক, এই হলো আমাদের আজকে এই শব্দ। তো এই যে রজুলুন, ওই যে মূল শব্দ বহুবচন, মূল শব্দ বহুবচন। তাহলে এটা হচ্ছে আপনাদের একটু দেখে আসবেন, শব্দগুলো এখানে দেওয়া আছে। যেমন রজুলুন, রিজালুন, অর্থ দেওয়া আছে এখানে ইংলিশে সহকারে। সামাউন, সামাওয়াত, আবদুন, ইবাদুন, করনুন, কুরুনুন, করিয়াতুন, করিয়াতুন, কুরআন, কওমুন, আকওয়ামুন, কওমুন, আকওয়ামুন, মানফাআতুন, মানাফিউ। এই কম শব্দটা বহুবচন হিসেবে আসে। আচ্ছা, কাফিরুন, কাফিরুনা, মুমিনুন, মুমিনুনা, যালিমুন, যালিমুনা, আ'জামিয়ুন, আ'জামিয়ুনা। আচ্ছা, আরবিয়ুন, আরাবুন, আরবিয়ুন এক বচন, বহুবচন আরাবুন। মুসলিমুন, মুসলিমুন, নাসরানিয়ুন, নাসারা, ইয়াহুদিয়ুন, ইয়াহুদু, ব্রোকেন প্লুরাল। সানাতুন, সিনুনা, ফাকিহাতুন, ফাওয়াকিহু, কাসীরাতুন, কাসীরুন, কাসীরুনা, কিসারুন, তাওয়াবুন, তাওয়াবুনা, মুকরামুনা, মুকরামুন, মুকরামুনা। বলে রাখছি এখানে। ইসমুন, খবরুন, বালাদুন, ইরাহুন, কাফিরুন, মুমিনুন, সানাতুন, ফাকিহাতু, কিতাবুন, রাসূলুন, বাইতুন। নিম্নের শব্দগুলোর বহুবচন কি বিভক্তি ভেদে শেষ বর্ণের এরাব অর্থ লেখন। যাই হোক, এই হলো আমাদের, এগুলা কেবলই পড়লাম আমরা। এইগুলো তো হুজুর আমাদের হাতের কাজ দিলে ভালো হতো না? হাতের কাজ কিন্তু কে করবো বলেন? কেউ যদি করতো তাহলে তো আমরা ভালোই হাতের হতো। কাজ করে আপনার কাছে সেন্ড করবো। হাতের কাজ করলে তো সবাই শিখাই ফেলাইতেন, কিন্তু কি শিখতে রাজি না কেউ। এই যে এটা করে আসেন, এটা দেখে আসেন, অর্থগুলো দেখে আসেন। হাতের কাজে কত সবাই স্কলার হয়ে যেতেন, কিন্তু এটা কেউ করতে চায় না। ঠিক আছে, আজকে এতটুকু, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। এটা আজকে গ্রুপে দিয়ে এটা এই স্লাইডটা, তাহলে আমরা ইনশাল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছি, তবে আপনি খেয়াল করেন না, পান না আপনি এটা।
পাইছি তো, ওই 6 নম্বর পর্যন্ত পাইছি, আজকে তো 7 না? জি, মানে 1 থেকে 6 পর্যন্ত দিছেন, 6টা গেল, 1 থেকে 6 পর্যন্ত দিছেন। 4 নম্বরের মধ্যে আছে, দেখবেন এটা। 4 নম্বরে, ও আচ্ছা, ঠিক আছে। আসসালামু আচ্ছা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম। আসসালামু আলাইকুম।